আমাদের আজকে ক্লাস হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রামে কিভাবে মার্কেটিং করা হয়। তো ইনস্টাগ্রাম মূলত 2010 সালে প্রতিষ্ঠিত হয়, এস্টাবলিশড হয়। তারপর 12 সালে এটা ফেসবুক কিনে নেয়। তার মানে এখন ফেসবুক ইনস্টাগ্রাম ধরতে গেলে একজন মালিক এবং একই প্ল্যাটফর্মে এরা কাজ করে। আমরা ইনস্টাগ্রাম কিভাবে ব্যবহার করব? আসলে ইনস্টাগ্রাম ব্যবহার ইজিলি করা যায় না। আপনি যদি সরাসরি ইনস্টাগ্রামে এখানে যান, ইনস্টাগ্রাম এখান থেকে যদি ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রামে যদি সাইন আপ করতে চান, তো আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, তো বারবার এখানেই দেখাচ্ছে। আসলে যদি এক্সটেনশন অ্যাড না করা থাকে তো সেক্ষেত্রে আপনি সরাসরি ব্রাউজার থেকে ব্যবহার করতে পারবেন না, কারণ এই অ্যাপসটা মূলত তৈরি হয়েছে আপনার ফোনের জন্য, জাস্ট ফোন ইউজারদের জন্য, যে ইনস্টাগ্রাম ফোন ইউজারদের। আর এখানে মূলত ভিডিও আর পিকচার শেয়ারিং এর একটা সাইট, যে আপনি একটা সাধারণ কম ক্যাপশন দিয়ে এখানে একটা সাধারণত পিকচার বা ভিডিও শেয়ার করতে পারবেন। এবার সেটা সুন্দরভাবে দেখাবে। এটা টাচ স্ক্রিন বা স্ক্রিন টাচ মোবাইল ফোনের জন্য। তারপরেও এটা আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে কম্পিউটারে ব্যবহার করে থাকি। তো কম্পিউটারে জেনারেল ভাবে ব্যবহার করা যায় না। আপনি জেনারেল ভাবে সার্চ দেখেন, আপনি কম্পিউটারে এটা ইউজ করতে পারবেন না। যদিও লগ ইন করতে পারেন, দেখবেন যে আপনার পোস্ট, শেয়ার, কমেন্টস কিছু অপশন আসবে, সেগুলো আপনি দেখতে পাবেন না বা থাকবে না আপনার। তো আমরা যখন একটা ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করব, তখন দেখেন দুটা ওয়েতে ব্যবহার করতে পারি। একটা ওয়ে হচ্ছে আমরা এটা আগে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। আমার ডেস্কটপ বলেন, কম্পিউটার বলেন কিংবা ল্যাপটপ বলেন, এটা ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। সাধারণ কোনো ব্রাউজার এটা নিবে না, আই মিন কাজ করা যাবে না। আমরা যখন ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এত ইজিলি কাজ করতে পারি, তো ইজিলি এটা ব্রাউজারে ওপেন হবে না। এটা ব্রাউজারে ওপেন করার জন্য কিছু সিস্টেম করতে হবে। তো আমি দুটা ওয়ে দেখে দিই। যাদের অ্যাকাউন্ট আছে তারা দেখবেন, অথবা যাদের অ্যাকাউন্ট নাই তারাও এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল ব্যাপার। তো এখানে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে আপনি রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্ট নামে একটা অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল শিফট প্লাস আই, কন্ট্রোল শিফট প্লাস আই এই তিনটা দিয়েও যদি আপনি কন্ট্রোল প্লাস শিফট প্লাস আই চাপেন, তাহলে আপনাদের এই অপশনটা চলে আসবে। তো আমাদের যখন এই অপশনটা চলে আসবে, তো তখন আমরা এখানে একটা অপশন দেখতে পারবো। এখানে মোবাইলের মতো একটা অপশন দেখতে পাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করব। তো আমার ক্লিক করা ছিল, এই জন্য মোবাইলের মতো অপশন দেখাচ্ছে। যদি আপনাদের ক্লিক করা না থাকে, এইরকম দেখায়, তো এখানে ক্লিক করে মোবাইলের মতো একটা অপশন তৈরি করে নেবেন। এই যে তারপর এখানে একটা মোবাইলের যে কোনো একটা মোবাইলের দিয়ে দিবেন একটা, যেমন আইফোন A5/AC আছে, পিক্সেল 2। তো আমি এটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এটাকে আমি রিলোড দিয়ে নেই। তো এটা মোবাইল ইউজার হিসেবে হয়ে গেল। তো আমরা এখান থেকে একটু 100% করে নেই, আপনাদের দেখতে মনে হয় প্রবলেম হচ্ছে, একটু বড় করে নেই। তো এখন দেখেন এখানে যদি ইনস্টাগ্রাম লিখে সার্চ দেন, তো ইনস্টাগ্রাম আপনারা এখান থেকে সাইন আপ বা লগ ইন করে নিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে সাইন আপ বা লগ ইন করে নিতে পারবেন। তো আমার আসলে একটা এক্সটেনশন ইউজ করা আছে, যার কারণে এখানে আর দেখাচ্ছে না। যদি এক্সটেনশনটা ইউজ করা না থাকতো তখন এটা দেখাতো। তো এটা স্যার একটা ইফ ইউ পদ্ধতি। ডোন্ট মাইন্ড, হ্যাঁ স্যার বলেন। একটু বলতাম,
আমার ব্রাউজারে কোনো এক্সটেনশন অ্যাড করা নাই। আমার ল্যাপটপে ক্রোমে তো চলছে এটা খুব সুন্দরভাবেই ইনস্টাগ্রাম। কোনো রকম আমি ওভাবে মোবাইল ইউজারও ফ্রেন্ডলি করি নেই। মনে হয় স্যার ইনস্টাগ্রামটা এটা এখন অ্যাড করে দিচ্ছে আর কি না ইউজার না না, ফ্রেন্ডলি করার জন্য। আপনি কি ওখান থেকে পোস্ট করতে পারতেছেন ইনস্টাগ্রাম থেকে পোস্ট কি? করতে পারছি আপনার মেবি না। সব সব তো আসার কথা না, না আসতেছে স্যার, কি? এখান থেকে পোস্ট করতে পারা যাচ্ছে না ল্যাপটপ থেকে। আমি ওই দিনকে আপনাদের বলছিলাম আর কি। হ্যাঁ, তো আমি এর আগেও হ্যাঁ, বলেছিলাম যে একটা এক্সটেনশন পোস্ট ইউজ করা করতে যায় হবে না, হ্যাঁ। প্রপারলি ইউজ করার জন্য। এই জন্য আমি আগেই বলে নিচ্ছি যে আপনারা ফেসবুকের মতো নর্মালি এটা ইউজ করতে পারবেন না, আর যদি পারেন তো সেক্ষেত্রে কিছু কিছু অপশন থাকবেন। একটা হলো পোস্টের অপশন, শেয়ারের অপশন, তারপর সার্চ, এগুলো কিছু কিছু কমেন্ট অপশন, এগুলো থাকে না, কিছু কিছু অপশন থাকে না, তার মানে আপনি প্রপারলি এটা ইউজ করতে পারবেন না। এই জন্য স্যার আমাদের এটা, এক্সটেনশনটা কি কি নামে সার্চ দিব স্যার? আমি আসতেছি আসতেছি সব দেখাবো। স্যার মোবাইল ইউজারে যে এই জায়গাটায় আসছেন, এটা কি ফার্স্টে কি মানে ইয়া করা লাগতেছে নাকি আসলে জায়গাটা? এটা আপনি এটা এক্সটেনশন ইউজ করে আমরা কাজ করব, আমরা এইভাবে কাজ করব না, এটা একটা না পিন স্যার, কাজ। আপনি যে মোবাইল ইউজার আনছেন এটা কিভাবে আনছেন? এটা আপনি জি। একটা নিউ ট্যাব খুলবেন গুগল ক্রোমে, হ্যাঁ, ট্যাব খোলার পরে রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন যে ইনস্পেক্ট নামে একটা অপশন আছে, জি স্যার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে যে আমি দেখাচ্ছি না, জি। এখানে তো এইখানে এখানে ক্লিক, এখানে ক্লিক করলে তো দেখেন এটা এই অবস্থায় আপনাদের থাকতে পারে। তো এখানে ক্লিক করে আপনি মোবাইলের একটা ইন্টারফেস করে নেবেন। তো এখান থেকে আপনি যে কোনো মোবাইলের মতো ইন্টারফেস করে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এটা দিতে পারি, এটা দিতে পারি। দেওয়ার পর এখান থেকে 80% আছে, এটা একটু বাড়ে নেন যাতে দেখতে সুবিধা হয়। তো এখান থেকে আপনি লিখতে পারেন ইনস্টাগ্রাম, লিখলে এরা ইনস্টাগ্রাম ব্যবহারের সব উপযোগী করে দিয়ে দিবে। তো আমার তো একটা এক্সটেনশন আছে, তো এই জন্য এক্সট্রা ভাবে এটা কাজ করতেছে না, ঠিক আছে। তো আমি এই জন্য এক্সটেনশনটাই সবার ব্যবহার করতে পারবো, কারণ একটা এক্সটেনশন ব্যবহার করলে ইজিলি এই কাজগুলো করতে পারবেন। তো আমি একটা ওয়ে দেখে দিলাম, এইভাবেও দেখে দিলাম, ওভাবেও কেউ স্যার করতে একটা পারেন। কোশ্চেন ছিল যে আমাদের বলেন, এক্সটেনশন গুলো যে স্যার ইউজ করি, প্রত্যেকটা ট্যাবের জন্য কি এক একটা এক্সটেনশন গুলো আলাদা আলাদা ভাবে কাজ করে নাকি? প্রত্যেকটা ট্যাবের জন্য এক্সটেনশন তো আলাদা আলাদা ভাবে কাজ করবে না। এক্সটেনশন তো নাকি এক্সটেনশন, এটা একটা ধরনের সফটওয়্যারের মতো কাজ করে। যেমন আমি এখানে ইনস্টাগ্রামের একটা এক্সটেনশন অ্যাড করে নিছি, হ্যাঁ, এই যে দেখেন ক্লিক জি। করলে আমার ইনস্টাগ্রামটা ওপেন হয়ে যাচ্ছে, দেখেছেন? এটা যদি আমি একটু করি তো আরো দেখতে পাবেন। হ্যাঁ, তো আমি দেখেন এখানে আমাদের সার্চ বা কিছু অপশন নাই, যেটা যে আব্দুল্লাহ আল সোহান বললো, তা না আমার স্যার, কিন্তু বলছিলাম এখানে যে নাই, কারণ কি আপনি আমি যে যে ব্রাউজার, স্যার আপনি যে আমাদেরকে যেমন এই যে অটো রিফ্রেশার নামে একটা এক্সটেনশন ইউজ করছেন, ওইটা তো শুধু একটা ট্যাবের জন্য কাজ করে এরকম বলছি কি? কিছু কিছু কি না না সবগুলো না কি না না, ওটা আলাদা হিসাব। ওটা শুধু আপনি একটা যে ট্যাবে আমি সিলেক্ট করে রাখবেন সেটাতেই কাজ করবে, ওই সফটওয়্যার আলাদা আর এগুলো আলাদা। এগুলো তো কোনো ট্যাবে না, এগুলো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, আপনি আপনার মতো কাজ করে যাবেন, ঠিক আছে। এই যে দেখেন আপনি আপনার মতো কাজ করে যাবেন, তো এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন, সবই করতে পারবেন, ওটা আলাদা হিসাব। আমি যেটা, আপনি অটো রিফ্রেশার জাস্ট একটা ট্যাব বা একটা জায়গায় সেট করে রাখতে পারেন, তাই যে সব এক্সটেনশনই যে সেম ভাবে কাজ করে তা না। যেমন আমি ধরেন ইনস্টাগ্রাম, এই যে এক্সটেনশনটা এখানে রেখে দিয়েছি, ক্লিক করলাম, এটা চলে আসলো। হ্যাঁ, তো এটা আমি এখান থেকে ইউজ করতে পারবো, এইভাবে ইউজ করতে পারবো। তো এক্সটেনশনটা অ্যাড করে সবাই কাজ করবেন, এক্সটেনশনটা অ্যাড করে কাজ করাটা বেটার। আর যদি এক্সটেনশন অ্যাড না করে কাজ করেন তাহলে এই যে এইভাবে মোবাইল ইউজার তৈরি করে কাজ করতে হবে, তো এটা একটু আমার কাছে পেইন লাগে, কারণ সব সময় এগুলো করা আবার ক্লোজ করে দেওয়া। তার থেকে বেটার ওয়ে এখানে এক্সটেনশন অ্যাড করে নেবেন, সবসময় এক্সটেনশনটা থাকবে, যখন প্রয়োজন জাস্ট ক্লিক করবেন আর কাজ করবেন, দরকার নেই জাস্ট ক্লোজ করে দিবেন, ব্যাস, ওকে হয়ে গেল। তো ইজিলি এটা ব্যবহার করতে পারবেন। তো
তো এখন দেখেন এক্সটেনশন কিভাবে অ্যাড করবেন। এক্সটেনশন সবাই অ্যাড করতে পারেন। এক্সটেনশন অ্যাড করার জন্য যাদের নতুন বা আপডেট ভার্সন তারা এখান থেকেই পাবেন। অ্যাপসে ক্লিক করার পর এখানে ওয়েব স্টোর থাকবে। ওয়েব স্টোর আসার পর এখানে দেখেন অনেক এক্সটেনশন পাবেন। ইনস্টাগ্রাম লেখেন, ইনস্টাগ্রাম ডেস্কটপ বা ইনস্টাগ্রাম ডেস্কটপ অ্যাপ দেন, দেখেন এখানে কিছু চলে আসবে। তো এখান থেকে আপনারা এটা ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করি, তো এটা ইউজ করতে পারেন। তো এটাও ইউজ করতে পারেন। এটা আসলে একটু ভালো দেখতেছেন। এটা 7700 এত কমিউনিকেশন, আর এটা 1390। তো এই অ্যাপসটা ইউজ করতে পারেন। জাস্ট এখানে অ্যাডেড টু ক্রোমে দিবেন, এটা এখানে এক্সটেনশন আকারে যুক্ত হয়ে যাবে। তারপর এটা ক্লিক করবেন এখানে, তাহলে ওপেন হয়ে যাবে। তো আশা করি আপনারা মেবি এটা করতে পারবেন, এক্সটেনশন অ্যাড করতে পারবেন। দেখি এক্সটেনশনটা সবাই অ্যাড করে নেন। স্যার মমতাজাপুর কারেন্ট চলে গেছে। না, ওইটা নূরজাহান মনি আপু। ও, তাহলে ভুল ভাবছিলাম। নূরজাহান মনি আপুর কারেন্ট নাই। আচ্ছা, যাদের কারেন্ট নাই তারা আমি তো এক্সটেনশনটা আছি, উনি তো মমতা আছে। মনে হয়। এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেন। অ্যাড করে নেওয়ার পর যাদের অ্যাকাউন্ট আছে তারা দেখবেন যে এক্সটেনশনটা এইভাবে এখানে ক্লিক করে ওপেন করেন। ওপেন করার পর এখানে আপনাদের যদি আমার মতো সাইন আপ না থাকে তো সাইন আপের অপশন আসবে, সাইন আপ করে নেবেন। আর না হলে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। লগ ইন যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তো লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খুলতে তো মোটামুটি সবাই পারবো নাকি? জি স্যার, কারেন্ট খুলে দিয়েছে। পারবেন না অ্যাকাউন্ট খুলতে? স্যার, যিনি বললো হলো আপনাকে অ্যাকাউন্ট খুলতে, উনার কারেন্টে নেই। কে পারবে? আমাদের ইলেকট্রিসিটি নাই। না না স্যার, যে বললো হলে যে স্যার অ্যাকাউন্ট কিভাবে খুলে, ওনারে কারেন্ট চলে গেছে, এছাড়া সবাই খুলতে পারে। ও আচ্ছা আচ্ছা। আসলে ইনস্টাগ্রাম অনেকের আছে। আচ্ছা, যা আপনারা এই অ্যাকাউন্ট তৈরি করে নেন, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। আর যাদের আছে তাদের তো আছেই, তাই না? তো আসার পর আপনারা এই সেম ইন্টারফেস পাবেন, আমার মতো একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো আমাদের এইটুকু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আমরা এখন বেসিক সেটিং, বেসিক ইউজার ইন্টারফেস এগুলোতে চলে আসবো। তারপর আস্তে আস্তে মার্কেটিং এ ঢুকে পড়বো। তো ইনস্টাগ্রাম আসলে খুব বেশি হার্ড না, খুব ইজি একটা মার্কেটিং, খুব ইজি। এটা আসলে খুব ইজিলি বুঝতে পারবেন সবাই। তো দেখেন আপনারা এই এক্সটেনশন অ্যাড করে নেবেন, যখন খুশি কেটে দিবেন, যখন দরকার তখন ওপেন করে নিয়ে এখানে
পোস্ট করতে পারবেন। এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করে পোস্ট করতে পারবেন। তো ফার্স্টে আমি একটা পোস্ট করেই দেখাই কিভাবে ইনস্টাগ্রামে। অনেকেই যে আব্দুল্লাহ সোহান বললো যে স্যার আমি তো ল্যাপটপে ইউজ করতে পারি, কিন্তু ল্যাপটপে নর্মাল ইউজ করতে পারলেও আপনারা এই যে এই অপশনগুলো সাধারণত পাবেন না। পোস্ট করা, শেয়ার করা, তারপর এখানে সার্চ করা, তো কিছু কিছু অপশন আছে যেগুলো আপনি পাবেন না। এখানে জি নোটিফিকেশন স্যার, জি দেখাবে স্যার। যে আপনার কে কয়টা লাইক করলো, ফলো করলো, কিছু কিছু পাবেন না। হ্যাঁ, নর্মাল ল্যাপটপে ব্যবহার করা যায় না এটা। এইভাবে আমরা এক্সটেনশন ব্যবহার করব, অথবা মোবাইল ফ্রেন্ডলি করে তৈরি করে নেব আমাদের ব্রাউজারটা। তো এটা একটু পেইনফুল, সবসময় ব্রাউজার ওপেন করা, তারপর ওটাকে তৈরি করে নেওয়া, আবার ক্লোজ করা। তো তার থেকে এক্সটেনশন সবাই ব্যবহার করবেন, খুব ইজিলি কাজ করা যায়। তো দেখেন আমি সিম্পল একটা পোস্ট করে দেখাই ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রাম হচ্ছে নো ফলো, আর এখানে লিঙ্ক ফলো হয় না। এখানে কিন্তু লিঙ্ক দেওয়া যায় না। তো লিঙ্ক না দিয়ে আমরা এখান থেকে সুন্দর মার্কেটিং করতে পারি। তো দেখেন আমি আমার একটা গিগ মার্কেটিং করে দেখাই আপনাদের। নর্মালি ধরেন আমি এই গিগটা মার্কেটিং করতে চাচ্ছি, কিংবা এটাই মার্কেটিং করি। তো দিলাম, দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম আই উইল। চার উইল ডু গুগল টপ র্যাঙ্কিং, এটাই শুধু, আর কিছু না দেয়। এটা আমার ক্যাপশন। তো এখানে আমি একটু কিছু হ্যাশট্যাগ দিতে চাই। আর হ্যাশট্যাগ কিভাবে দিবেন, কিভাবে কি করবেন, একটু পরে আরো ক্লিয়ার করবো। জাস্ট একটা সিম্পল পোস্ট দেখাচ্ছি আমি এখন। দেখেন আমি নর্মাল কিছু হ্যাশট্যাগ ব্যবহার করলাম, একটা ক্যাপশন দিলাম, জাস্ট এনাফ। আসলে এটা ভিডিও, আর এটা ম্যাক্সিমাম শো করবে আপনার কি জিনিসগুলো। এটা হচ্ছে আমরা আগেই বলেছি, এটা হলো পিকচার এন্ড ভিডিও শেয়ারিং এর জন্য ভালো একটা প্ল্যাটফর্ম। তো এখানে আমরা মূলত এটাই আমাদের ফোকাস হয়। হ্যাঁ, তো এখানে ক্যাপশন দিয়ে দিলাম, দেখেন। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, এখান থেকে লিঙ্কটা দেখায় কিভাবে একটা লিঙ্ক নেবেন। তো আমরা যখন বায়ারের কাজ করব তখন এইরকম থাকবে। এখান থেকে আমরা ফুল স্ক্রিনশটটা নিব এইভাবে, যেটা ফেসবুকে দেখিয়েছিলাম। এখানে স্ক্রিনশটটা নিব, নেওয়ার পর সেটা আমরা লাইভ স্ক্রিনশট আর লিঙ্ক আকারে জমা রাখবো। ঠিক আছে, কপি করব, স্ক্রিনশট লিঙ্ক আকারে নিয়ে রাখবো। আর লাইভ লিঙ্কটা নেব। এখানে এখানে দেখবেন যে 3 ডট একটা অপশন আছে, 1 2 3, সবাই দেখতে পাচ্ছেন 1 2 3 এর মতো একটা অপশন আছে। তো এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে কপি লিঙ্ক করব, ব্যাস আমার লাইভ লিঙ্কটা নেওয়া হয়ে গেছে। তো এই লাইভ লিঙ্কটা আমি রেখে দেব বা বায়ারকে জমা দেব। যদি আমাকে কাজ করতে দেয় তো আমি এটা জমা দেব। স্যার আবার একটু দেখাবেন লিঙ্কটা? অবশ্যই দেখাবো। তো দেখেন এখানে দেওয়ার পর আমার পুরো হোল শুধু লাইভ লিঙ্কটাই
শো করতেছে কত মিনিট আগে, 1 মিনিট আগে আমি পোস্টটা করেছি। তো সরি কেটে দিলাম, আবার আমি নিয়ে আসতেছি। তো এই যে ধরেন এটা আমি পোস্ট করছি, পোস্ট করার পর এখান থেকে আমরা লাইভ লিঙ্ক নিব, যেটা আমি ফেসবুক ইনস্টাগ্রাম সরি টুইটারে দেখেছিলাম যে নামের পাশে আমাদের একটা টাইম বার আছে, বা এখানে দেখবেন যে নিচে বা সাইটে টাইম আছে টুইটার ফেসবুকে। তো টাইমে ক্লিক করে আমরা নিয়েছিলাম লাইভ লিঙ্কটা। তো এখন তো আমরা লাইভ লিঙ্ক নিতে হবে এখান থেকে। তো আমরা এখান থেকে নেব হচ্ছে কিভাবে, এই যে এখানে 3 ডট একটা অপশন আছে। তো যারা এক্সটেনশন অ্যাড করছেন কি সবাই? যদি এক্সটেনশন অ্যাড করে থাকেন তাহলে আমার সঙ্গে স্যার সঙ্গে কাজ কাজ করে যেতে পারেন, তাহলে সুবিধা হবে। তাছাড়া স্যার একটু এক্সটেনশন পরামর্শ। অ্যাড করছি, বাট আচ্ছা ওই যে ঠিক আছে। নিচের যে আপনার যে অপশনটা আসে না আমার। এগুলো এগুলো আসেনি। না, ওটা আসে না এক্সটেনশনটা। এক্সটেনশন অন্য একটা অ্যাড করছেন, একটা এক্সটেনশন দেখে নেন আবার। এক্সটেনশনটা আপনি এখানে রিলোড দিয়ে দেন, তো আসবে না কেন? মেবি স্যার এক্সটেনশন অন্য একটা অ্যাড করছে। না না, ওই ওই ওইটাই তো করলাম স্যার, যেটা না না, দেখাচ্ছে। আসবে আসবে আসবে, অবশ্যই আসবে। আপনি একটু রিলোড দিবেন, আর আগে ব্রাউজার থেকে লগ আউট করে দেন। আগে যে আপনার নর্মাল ব্রাউজারে আপনি ইনস্টাগ্রামটা লগ ইন করেছিলেন না, ওটা লগ আউট করে দেন। লগ আউট করে দেয়, এখানে একটু লগ ইন করে এখানে রিফ্রেশ দিয়ে দেন। এই যে এখানে রিফ্রেশের সিস্টেম আছে, দেখেছেন? এই যে আমার চলে গিয়েছে, দেখছেন? নাই, কিন্তু আপনার মতোই হয়ে গেল আমার। দেখেন এই যে নাই, দেখছেন? আব্দুল্লাহ সোহান, আমার কিন্তু অপশন নাই। এই যে আপনার আপনার মতোই হয়েছে, দেখছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তো আমি কেটে দিলাম, হ্যাঁ কেটে তো দিলাম, তাই না? হ্যাঁ। আবার ঢুকলাম, আবার আগের মতো হয়ে আসছে, দেখেছেন? এই যে স্যার এইটাতে আপনি ঢুকলেন কোথা থেকে? আপনার এক্সটেনশনটা এখানে বারে শো করতেছে না? এই বারে ও যদি হ্যাঁ, শো না ওটা ওটা বারে যদি পিন করতে হবে, পিন করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওকে। পিন করতে হবে, এখানে পিন করে নেন। এই জন্য আমি খুঁজে পাইনি, ঠিক আছে। হ্যাঁ, পিন করে নেন। পিন করে নেওয়ার পর এখানে আপনার শো করবে, তো এখানে ক্লিক করেন, দেখেন আগের মতো হয়ে যাবে। আর যদি না হয়, একবার এই যে এইরকম রিলোড করে দেন, করে দিয়ে আপনি কেটে দেন, হয়ে তাহলেই গেছে স্যার, ঠিক। হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাবে, এই এক্সটেনশনটা হয়ে যাবে। তো দেখেন আমাকে কেউ হয়তো একজন লাইক দিয়েছে, এসিও আমি এখনই পোস্ট করলাম, আমাকে লাইক দিয়েছে। তো নোটিফিকেশন গুলো আমাদের এইখানে হুম। চলে আসবে, যে এইখানে নোটিফিকেশন দেখায়। একটু আগে হয়তো দেখলেন যে এখানে আমরা নোটিফিকেশন দেখাই। এ আমাকে ফলো করতে বলছে, স্টার্ট ফলোইং ইউ, আর এ তো লাইক করলো। তো আমরা এখান থেকে দেখেন, আমি গিগ সাধারণত মার্কেট করি, কারণ পার্সোনাল প্ল্যাটফর্ম গিগ মার্কেটটাই করে থাকে আমি বাকি সোশ্যাল মিডিয়ায়। তো ইনস্টাগ্রাম থেকে গিগ মার্কেটিং করবেন, খুব সুন্দর ভালো বেনিফিটেড পাবেন, বিশেষ করে ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট আর লিঙ্কডইন। এই কয়টা মাধ্যমে প্রতিদিন মার্কেটিং করবেন, প্রতিদিন মার্কেটিং করবেন। তারপর আরো দেখাবো, ইউটিউব দেখাবো, ইউটিউবে কিভাবে মার্কেটিং করবেন, ইউটিউবে ভিডিও তৈরি করে কিভাবে মার্কেটিং করা যায়। তারপর দেখাবো আপনার অফ পেজ এসইও করে, লিঙ্ক বিল্ডিং করে কিভাবে মার্কেটিং করানো যায়। তো আমি মনে হয় ইউটিউবে কিভাবে একটু গিগ মার্কেটিং করবেন এটা মনে হয় দেখেছিলাম। তো আপনারা এই ব্যাচে মনে হয় কারো একটু আসেনি, ইনবক্স পর্যন্ত বায়ার নিয়ে আসতে পারেননি আপনারা, এটা আপনাদের আসলে ব্যর্থতা। আমার বিকেলের ব্যাচের স্টুডেন্টরা কিন্তু ইনবক্স পর্যন্ত বেশ কয়েকটা বায়ার ওদের কয়েকদিনের নক করেছে। গতকালও আমাকে একজন নক করেছিল যে স্যার আমার এইরকম, আমি বললাম, আমি তাকে কনভারসেশন শিখে দিয়েছি, কনভারসেশন করেন, তো 2-1 এরকম আসবে যাবে, তারপরেই তো কাজ পাবেন, তাই না? কিন্তু আপনারা মনে হয় না ফলো করতেছেন আমার কথা, কারণ আপনারা মনে হয় প্রপারলি গিগ মার্কেটিং করতেছেন না। গিগ মার্কেটিং করেন, ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, আর আপনার কাজ পাওয়ার দ্রুত গতিটা সম্ভাবনা বেড়ে যাবে। বুঝতে পারছেন? তো দ্রুত এগুলো আলসেমি করবেন না। মানে এটা তো 10 মিনিট, আপনি যদি গিগ মার্কেটিং এর জন্য 10টা মিনিট সময় দেয়, নেন আর দরকার নেই। কারণ আমি তো শিখেই দিয়েছি যে কিভাবে এখানে আগে তৈরি করে রাখবেন, তারপর ওটা 1 সপ্তাহ বা 5 দিন যাবত ব্যবহার করলে ওটা আবার চেঞ্জ করে দিবেন।
তো আমি নর্মাল এই কাজটি করলাম। তো এক্সটেনশন সবাই ব্যবহার করবেন, তাহলে সব থেকে বেটার হলো। আসলে আমি কইছিলাম, আমি ভুলে গেছি। স্যার আপনি আচ্ছা, লিঙ্কটা লাইভ দেখাচ্ছিলেন। লাইভ লিঙ্কটা দেখাচ্ছিলাম। আচ্ছা, লাইভ লিঙ্কটা কিভাবে নেবেন তাহলে? তো দেখেন, আমি যে পোস্টটা করেছিলাম সেটা মনে হয় অনেক নিচে পড়ে গেছে। আচ্ছা, নিচে পড়ে যাক, সমস্যা নাই, আমি আমার টাইম লাইন থেকে নিতে পারবো এটা লিঙ্ক। তো দেখেন, আমি এই মুহূর্তে কিন্তু এই জিনিসটা পোস্ট করলাম। তো পোস্ট করলাম, এটা লাইভ লিঙ্ক যদি ওইভাবে নিতে ভুলে যান সমস্যা নাই, টাইপ লাইনে আসবেন, এসে আপনি এখান থেকে লাইভ লিঙ্ক নিয়ে নেবেন। নিয়ে দেখেন, এটাই আপনি আপনার যে শিটটাতে জমা দিবেন, বাইরের কাছে যে শিটটা জমা দিবেন সেই শিটটা জমা করবেন। দেখেন এখানে এই যে শিটে ক্লিক করলে সরাসরি আমাকে ইনস্টাগ্রামে পোস্টে নিয়ে যাচ্ছে। ও দেখতে পাবে যে আপনি যে তার জন্য করেছেন, কি করেছেন, কি হ্যাশট্যাগ দিয়েছেন, এগুলো সে দেখতে পাবে। হ্যাঁ, তো এখানে মূলত ফোকাস হয় কিন্তু আপনার ইমেজ। হ্যাঁ, এই ইমেজ এবং ভিডিও, তো এর একটা কোয়ালিটি আছে। আপনি যতই বড় পিকচার দেন না কেন, সে তার মতো করে তৈরি করে নেবে। ঠিক আছে, তো দেখাচ্ছে এখানে আমার 7টা লাইক আসছে, এখানে 3টা লাইক আসছে, এখানে 5টা লাইক আসছে, এখানে দেখেন 6টা আসছে, এখানে 2টা আসছে। তো এভাবে স্যার পার্সোনাল প্রোফাইল থেকে করবো স্যার ইনস্টাগ্রামের? জি, গিগ মার্কেট, ইনস্টাগ্রামের পার্সোনাল প্রোফাইল থেকে করবো? হ্যাঁ, গিগ মার্কেটিং পার্সোনাল প্রোফাইল থেকেই করবেন। আমি মার্কেটিং এ ঢুকি নাই, বেসিক জিনিসগুলো দেখাচ্ছি। যখন মার্কেটিং এ ঢুকবো তখন দেখাবো বাইরের কাজের জন্য আপনি কিভাবে কাজ করতে পারবেন, বুঝতে পারছেন? আমি সিম্পল বেসিক জিনিসগুলো আগে ক্লিয়ার করে নিয়ে যাচ্ছি। আমি মার্কেটিং এ ঢুকবো। হ্যাঁ, আমি দেখেন বেসিক গুলো শিখে যে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং মূল সেকশন এখান থেকে শুরু। তো আমি তার আগে বেসিক গুলো শিখে নিয়ে আসবো। বেসিক না গিয়ে যদি মার্কেটিং এ যাই, হয়তো অনেকেই এক্সপার্ট আছেন যারা বুঝবেন, আমি জানি, কিন্তু সবাই তো না। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারে না। সবার জন্য আসলে সমানভাবে ক্লাস নিতে হয়। তো দেখেন, আমরা এটা এইভাবে আমরা এখান থেকে লিঙ্কটা নিয়ে নেব। হ্যাঁ, তো আমাদের এইভাবে বেসিক জিনিসগুলো আমরা দেখলাম। আরো একটু বেসিক ক্লিয়ার হয়ে নেই, এখানে আমরা এর একটু সেটিংস গুলো দেখে নেব কিভাবে এটা কাজ করে। তো এখানে কিন্তু আপনি আর একটা কাজ করতে পারবেন, সেই কাজটা আমি একটু দেখে, কাজটা একটু পরে দেখাই, আগে আমি সেটিং গুলো দেখাই। যেমন ধরেন আমি এই পোস্টটা করছি, পোস্টটা করার পর আমার এখানে কিছু অপশন দেখাচ্ছে। তো দেখেন, আমি এখান থেকে যেহেতু শুরু করেছি, এখান থেকে দেখাই। তো এখানে দেখবেন যে এখানে ডিলিট পোস্ট, গো টু পোস্ট, শেয়ার করতে পারবেন। শেয়ারে ক্লিক দেন, দেখেন আপনি কোথায় কোথায় এটা শেয়ার করতে পারবেন। দেখেন আপনি শেয়ার ইন ডিরেক্ট, মানে এটা আমরা টাইম লাইন বা অন্য যে কোনো টাইম লাইনে শেয়ার করতে পারেন। দেখেন আমি শেয়ারে ক্লিক করলাম, করার পর এখানে আমার দেখাচ্ছে যে আপনি কার টাইম লাইনে এটা শেয়ার করতে চান। তো আমার অনেক যারা ফ্যান বা ফলোয়ার থাকবে তাদেরকে আমি এখন সিলেক্ট করে যদি সেম দেই, তো শেয়ার হয়ে যাবে। তো এখানে আসলে শেয়ার করা, ট্যাগ করা খুব বেশি একটা ভালো ওয়ে না, কারণ আপনি বেশি শেয়ার কাউকে ট্যাগ করলে সে তো আপনার বিরক্ত হয়ে যাবে। তো কিছুদিন পর যদি আপনাকে তারা যদি এই রিপোর্ট দেয় আপনার প্রোফাইল দিয়ে, তো তাহলে আপনার প্রোফাইলটা সাসপেন্ড হয়ে যেতে পারে। তো এই আসলে এটা কোনো মার্কেটিং ওয়ে বা স্ট্র্যাটেজি না, এটা আসলে ব্যাড একটা মানে তো মানে চিন্তাধারা আর কি। এখানে মার্কেটিং এর কোনো স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে না এগুলো। শেয়ার করা মানে কারো প্রোফাইলে শেয়ার করা বা শেয়ার করা, এগুলো আসলে ঠিক না। তো ফেসবুকের ক্ষেত্রে আবার কিন্তু গ্রুপে শেয়ার করবেন, ফেসবুকের ক্ষেত্রে আলাদা হিসাব। হ্যাঁ, কারণ ফেসবুকে আমরা পেজ তৈরি করব, পেজ থেকে গ্রুপে শেয়ার করব, পোস্ট করা যাবে, সমস্যা হবে না। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে আপনি এইভাবে করতে পারবেন না। ইনস্টাগ্রামে কোনো গ্রুপ নাই, ইনস্টাগ্রামে মূল টার্গেট হলো সার্চ ট্যাগ। তো দেখেন আমি আর যদি কাউকে শেয়ার করতে হয় তার প্রোফাইলে শেয়ার করবো, তো একজনের পার্সোনাল প্রোফাইলে তো শেয়ার করা উচিত না। তো এক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে। আর ট্যাগ তো করবেনই না, ট্যাগটা একটা বাজে। শেয়ার অন ফেসবুক, আপনি শেয়ার অন ফেসবুকে, শেয়ার টু ফেসবুকে দেন, এখানে আপনি টাইম লাইনে দিতে পারেন। দেখেন এখান থেকে আপনি ফেসবুক গ্রুপেও শেয়ার করতে পারেন, এখানে কিছু লিখলেন। তো এখানে দেখেন শেয়ার টু নিউজ ফিড টু আর স্টোরিতে করতে পারবো,
শেয়ার ইন এ গ্রুপ, তার মানে আমরা এখান থেকে আপনি টাইম লাইনে করতে পারবেন, ফ্রেন্ড টাইম লাইনে করতে পারবেন, এখান থেকে আপনি গ্রুপেও করতে পারবেন। দেখেন শেয়ার গ্রুপ, এখন গ্রুপ নেম দেন আপনি কোন গ্রুপে এটা শেয়ার করতে চাচ্ছেন। ধরেন আমি বাইসেল গ্রুপে একটা শেয়ার করতে চাচ্ছি, ধরেন আমি এই বাইসেল এই গ্রুপে শেয়ার করতে চাচ্ছি, দিলাম শেয়ারে ক্লিক দিলাম, দেখেন শেয়ার হয়ে যাবে। তো তারপর আমি পোস্ট অন ফেসবুক, তাহলে আমার ফেসবুকের ওই গ্রুপে এটা শেয়ার হয়ে যাবে। দেখেছেন, এখান থেকে আমি শেয়ার করে নিয়ে নিলাম, আমার শেয়ার হয়ে গেল। তো ইনস্টাগ্রাম থেকে আমাদের আসলে এইসব প্ল্যাটফর্মে শেয়ার করার কোনো দরকার নেই। কারেন্ট চলে গিয়েছে, নূরজাহান মনি আপু। আবার স্যার আমি তো কিছু লেখি নাই। ওখানে কে লিখেছে দেখলাম, গ্রুপে লিখেছেন। স্যার ওটা গতকালকে। গতকালকে আজকে শো করতেছে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, কালকে আমরা ওই একটা আলাদা মিটিং ছিল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রুপ ডিসকাস করা খুব ভালো, কিন্তু গ্রুপ ডিসকাস করে সেই জিনিসগুলো বের করে নিয়ে আসতে হবে। বাই রিকোয়েস্ট ঠিকঠাক করতেছেন সবাই? জি স্যার। জি স্যার। বাই রিকোয়েস্ট ঠিকঠাক করেন, আরো বায়ের রিকোয়েস্ট আরো দেখেন সবাই কিভাবে করে, সুন্দর করে করতে থাকেন। নক পাবেন, ইনবক্সে নক পাবেন। আচ্ছা স্যার, একটা কথা বলি স্যার। বলেন। স্যার এই যে বায়ার রিকোয়েস্ট পাঠাইতে হয় না, তো আমি আরো অনেক আগে বুঝছেন, একটা ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং শিখতে গেছিলাম। তো ওখানে শিখছিলামও, কিছুদিন পরে আবার ওই করোনার কারণে সেন্টার বন্ধ হয়ে যায়, অনেক ঝামেলা হইলো। তো আর পরে আর জিনিসটা কন্টিনিউ করতে পারিনি। তো ওখানে একটা স্যার দেখাইছিল, উনি জাস্ট আমাদেরকে ফাইবার অ্যাকাউন্টটা খুলছে, হ্যাঁ, মানে প্রথম দিন আর কি, প্রথম দিকের কথা বলতেছি। কিন্তু আপনি যেরকম একদম ডেসক্রিপশন লিখে টিখে সবকিছু করছেন, অত কিছু পর্যন্ত যায় নাই। বলতেছে যে আজকে জাস্ট একটু করে খুলে দেখাচ্ছি তোমাদেরকে, পরে এটা আবার আরো কাজ করবে। তো খুঁজতে পরে উনি কি করলো, কতগুলো জবের অফার আনলো। ওখানে লেখা ছিল কি জানেন, জেনারেল জেনারেল যেগুলো লেখা থাকতো ওগুলাতে খুব ছোট ছোট কাজ থাকতো, দেখা যেত $1 $2। ওগুলাতে কোনো বিট করতে হতো না, ওটা যে কেউ করতে পারতো। আর কতগুলাতে কিছুই লেখা থাকতো না, তো ওগুলাতে আবার বিট করে কাজ করতে হতো। এই বিষয়টা কিরকম, পরে তো আসলে আমরা কন্টিনিউ করি নাই, তো আর বিষয়টা সম্পর্কে খুব বেশি ভালো জানা হয় নাই আর কি। আসলে ফাইবারে এইভাবে জেনারেল না, ফাইবার থেকে আপনারা যারা কাজ নেবেন তারা অবশ্যই এইভাবেই কাজ নেবেন। থার্ড পার্টির মাধ্যমে কাজ নেওয়ার দরকার নেই, সরাসরি ফাইবার থেকে যে বায়ার রিকোয়েস্ট আসে আমরা সেখান থেকেই কাজ নেবো, ঠিক আছে? বায়ার রিকোয়েস্ট করতে থাকেন, কাজ চলে আসবে। এটা হলো আপনার সঠিক ওয়ে। ইনস্টাগ্রামে এইভাবে কাজ করা হয়। সৌরভ কুমার চৌধুরী, নয়েজ আসতেছে, মাইকটা একটু মিউট করে না, আমি করে দিচ্ছি। ফাইবার অনেক ধরনের আছে, যেখানে দেখবেন যে শর্ট সার্ভিস নামে একটা অপশন আছে, এখানে এখন দেখাচ্ছে না। তো এখানে আসে অনেক সময় যে দেখবেন যে তাৎক্ষণিক ভাবে আপনি কি কোনো সার্ভিস দিতে চান, ইমার্জেন্সি সার্ভিস, তো এইগুলো আপনারা দিতে পারেন। কিন্তু আমি তো ওগুলো এখন সাজেস্ট করবো না, কারণ আপনি তো ওই ধরনের এক্সপার্ট হননি এখনো, তাই না? না স্যার, ওটা তো বুঝছি স্যার, ওখানের কাজগুলো আমি দেখছি, স্যার আমাদেরকে দেখাচ্ছিল যে একদম ছোট ছোট কিছু বিষয়ে। তো এই জন্য ওইটার বিষয়টা কি, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম আর কি, এই জন্য, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ফাইবারের মূল ওয়েটা হচ্ছে আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করে কাজ নেবেন, বাকি ওয়ে গুলোতে আমরা যাব না, কারণ এই ওয়ে গুলোতে একটু রিস্কি ওয়ে আছে, বুঝতে পারছেন? যার কারণে আমি এগুলোতে যাব না। তো যারা দেখবেন ভালো সেলার বা লেভেল 1 2 এইরকম সেলার হয়েছে, তাদেরটাও সেম ওয়েতেই কাজ করে যায়। আসলে আমরা বাকি ওয়ে গুলোতে যাব না, আপনারা নতুন এক্সপার্ট হন, তারপর আস্তে আস্তে ওই ওয়ে গুলো খুঁজে পাবেন। হ্যাঁ, অনেক ওয়ে পাবেন, এই মার্কেট প্লেস না, অন্য আদার মার্কেট প্লেস পাবেন, যেমন আপওয়ার্ক পাবেন, ফ্রিল্যান্সার পাবেন, অনেক মার্কেট প্লেস আছে। আর আপওয়ার্ক মার্কেট প্লেস আরো কঠিন মার্কেট প্লেস,
তো এসইও ক্লার্ক নামে আর একটা মার্কেট প্লেস আছে যেখানে নতুন, তো ওখানে দেখাবো কিনা ভাবতেছিলাম আপনাদের। ওখানে কাজ আসলে অনেকেই বলে পাওয়া যায় ভালো, অনেকেই আবার বলতেছে যে পাওয়া যায় না, তো একটু ঝামেলা আছে ওখানে। নতুন মার্কেট প্লেস তো, আমাদের কয়েকজন ওখানে আছে, তারা অনেকেই বলে করে ভালো পাওয়া যায়, আবার অনেকেই বলতেছে পাওয়া যায় না। তো করে দেখতে পারে না, এসিও ক্লার্ক লিখে সার্চ দেন, দেখবেন যে এসিও ক্লার্ক নামে আসবে। সেম আপনি ফাইবারে যেভাবে ক্রিয়েট করেন ওখানেও সেম পদ্ধতি, আর ডিসক্রিপশন, আপনার প্রোফাইল সাজানো মোটামুটি সব সেম, দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখানে ছিলাম যে আমরা কিভাবে একটা পোস্ট করব। তো দেখেন আমি একটা পোস্টের সেটিং দেখাইতেছিলাম, তো আমি আমার পোস্ট থেকে সেটিংটা দেখাই। তো এখান থেকে আমি শেয়ারটা দেখাইছি, এখানে কপি লিঙ্ক তো দেখালাম, এখানে ইনভেট, এখানে আসলে হচ্ছে এটা দেখিয়েছি আপনার ইয়েতেও দেখিয়েছিলাম যে আসলে এটা হলো HTML ট্যাগ। হ্যাঁ, এটা একদম HTML ট্যাগ, এটা হচ্ছে আপনার এই পোস্টের HTML ট্যাগ। তো আপনার এই পোস্টের HTML ট্যাগ নিয়েও যদি আপনি কোনো জায়গায় পেস্ট করতে চান, কপি, এই কোডটা কপি করলে আর সেই সোশ্যাল মিডিয়ায় পেস্ট করলে আপনার এটা চলে আসবে। তো এই কাজটা অনেকেই খুব কম করে। এটা আসলে সোশ্যাল মিডিয়া থেকে আপনি যদি কোনো ব্লগ পোস্টিং বা অন্য কোনো পোস্টিং এ যেতে চান, বা দেখা গেল এই পোস্টটা আপনি আপনার যদি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে করতে চান, তো সেখান থেকে ওয়েবসাইটে কোড লিখতে হয়। কোড লেখা ছাড়া তো কোনো কিছু ওয়েবসাইটে আপলোড বা পোস্ট করা যায় না। তো সেই ক্ষেত্রে আপনি এটা নিয়ে যায়, ওরা ওরা বলে দিবে যে আপনি ডিসক্রিপশন সেকশন বা হেডার সেকশন কোন সেকশনে আসতে চান। তো আমরা সাধারণত এটা বডি সেকশনে রাখি HTML কোডগুলো আমরা। তো এখানে আমরা বডি সেকশনে রেখে এটাকে ওপেন করব, তাহলে আমাদের এইরকম ইমেজ বডি সেকশনে দেখা যাবে। তো এখানে দেখেন অলরেডি 4 জন আমাদেরকে লাইক, হ্যাঁ এরা লাইক দিয়েছেন 4 জনের মতো আমার এই পোস্টটাতে। তো এখান থেকে আমি দেখতে পাবো যে এখানে আমার হলো লাইক বাটন, এখানে আমি যদি নিজে লাইক দিতে পারি দেব, বা অন্য কেউ লাইক দিলে এই লাভের বাটনটা এখানে লাইক বাটন হিসেবে কাজ করে। এখানে লাভ মানেই লাইক। এখানে তারপর কমেন্টস দেখেন কেউ কি এটা কমেন্টস করেছে কিনা, এটা আসলে মনে হয় আমি আগেই করেছিলাম। আসলে এখানে লিঙ্ক দেওয়া না দেওয়া সমান কথা, তো আমি মাঝে মাঝে অলসতার কারণে পুরোটা কপি করে নিয়ে রেখে দিই। তো আপনার চাই দিলে দিয়েও লাভ নাই আসলে, এখান থেকে কেউ যেতে পারে না। তো এখান থেকে আপনি কমেন্টস করতে পারেন, এখানে অ্যাডেড কমেন্টস লিখে কমেন্ট করতে চাই, যে এখানে লিখছে টপ, আমাকে একটা কমেন্ট করছে টপ, শুধু একটা জিনিস লিখছে। আর এখান থেকেও আপনি শেয়ার অপশনে যেতে পারবেন, এখান থেকেও শেয়ার অপশনে যেতে পারবেন, যে শেয়ারের অপশন এখান থেকেও আপনার চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা হচ্ছে এটাকে মার্ক করে রাখতে পারবো যে আমি অনেকগুলো পোস্ট দেখলাম বা পোস্ট করলাম, যে অনেক পোস্টের মধ্যে আমার যে পোস্টটা খুব ইম্পর্টেন্ট বা এটা আমার পরে দেখা দরকার, বা তা কিন্তু পরে দেখতে গেলে এটা হারায়া যাবে। তো সেক্ষেত্রে আমরা এই পোস্টটাকে এখানে এইরকম করে রাখতে পারেন। তো এটাতে আমরা মার্কিং বলতে পারি, যেটাকে আমরা টুইটারের ভাষায় দেখিয়েছিলাম বুক মার্কিং, যে মার্কিং করে রাখলে এটা আমরা সেভও বলতে পারেন, যে পরে দেখতে পাবো। যে পোস্টটা হারিয়ে গেলে তো আর দেখতে পাবো না, অনেক পোস্টের মধ্যে হারিয়ে যাবে, তো আমার সময় নেই, আমি চোখের সামনে দেখলাম, পরে এটা মার্ক করে রাখলাম, আমি পরে এই জিনিসটা দেখতে পাবো। হ্যাঁ, পরে আমরা এগুলো দেখতে পাবো। তো এখানে দেখেন আমি একটু ছোট করে নেই। তো এখানে দেখেন আমার আরো কিছু দেখাচ্ছে। এখানে আমি টাইম লাইনে আসি, আমার এখন দেখেন আমি পোস্ট থেকে আমার মেইন টাইম লাইনে আসবো। তো আসলে টাইম লাইনে আসার জন্য আমাদের এখানে যে প্রত্যেকের একটা পিক দেখাবে,
এখানে পিকচার দেখাবে, সবার একটা নিজস্ব পিকচার থাকবে, বা এখানে যে পিকচারটাই ব্যবহার করেন না কেন আমাদের সেই পিকচারটা এখানে শো করবে। তো শো করলে আপনি এখানে ক্লিক করবেন, জাস্ট আপনার টাইম লাইনে মানে মেইন প্রোফাইলে আপনি চলে যাবেন, এখানে দেখতে পারবেন কতটা পোস্ট করেছেন, কি করেছেন, সেখান থেকে আপনি দেখতে পাবেন। তো দেখেন আমি প্রথমে পোস্ট দেখাচ্ছে, তো এইভাবে একটু ছোট করে নেই তাহলে আরো সুন্দর দেখায়। দেখেন পোস্ট আমি কতটা করছি আমাকে দেখাচ্ছে, তো আমি 103টা পোস্ট করেছি, আমার ফলোয়ার কত 104 জন। তো দেখেন খুব কম সময়ে ভালো ফলোয়ার এখানে পাওয়া যায়। তো ফলোয়ার কিভাবে ইনক্রিজ করবেন, কিভাবে করবেন এটা আমি দেখে দিব। তো এখানে দেখেন, এখান থেকে আমি আমার পোস্ট গুলো দেখতে পাবো যে আমি কতগুলো পোস্ট করেছি, 103টা এখান থেকে দেখতে পাবো। তো আমি যেটা আগে বলেছিলাম যে সেভ করা থাকলে কি হবে আমি সেটাও আসতেছি। আচ্ছা, ফলোয়ার, এখানে দেখেন আমাদেরকে আমার ফলোয়ার কে কে এখানে দেখাচ্ছে, তাদের লিস্ট দেখতে পাবেন। এখানে হলো ফলোইং কাদের করেছিলাম তাদের লিস্টটা আমাকে দেখাচ্ছে। তো এখানে আসলে ইনস্টাগ্রাম, টুইটার আর পিন্টারেস্ট একটা নীতি ফলো করে, সেটা হলো ফলো ব্যাক। তো আমি যাদের ফলো করব তারা যদি ফলো ব্যাক না করে তো দরকার নেই, তাদেরকে আমি রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, রিমুভ করে ফলোইং আছে আনফলো করে দিলে সেটা আনফলো হয়ে যাবে। হ্যাঁ, তো এটা গেল। এখানে আমাদের মূল পোস্ট গুলো শো করতেছে, এখানে আমাদের পোস্ট গুলো এই আকারে শো করতেছে। এখানে দেখেন গ্রিড আকারে শো করবে যে নরমালি এটা 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 এইভাবে করেছে, এই স্টাইলে দেখাচ্ছে। এখানে আসলে তো দেখানোর স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এইভাবে পোস্ট আকারে দেখাবে যে আমি কখন কিভাবে পোস্ট করছি, যে কয়টা লাইক হয়েছে, কি হয়েছে 5 days এগো, এই যে 1000 পিপল লাইক দিছে, এগুলো দেখতে পাচ্ছেন। এই যে 1 পিপল বেশি না লাইক দিয়েছে। তো এইভাবে দেখতে পারবেন যে এই যেখানে 7 পিপল লাইক দিয়েছেন। তো দেখি কে কে লাইক দিয়েছেন তাদের দেখতে পাবেন। তো এইখানে এনার প্রোফাইলে গেলাম, এভাবে আমরা এইগুলো থেকে দেখতে পাবেন। এইটা জিনিসটা যেটা হলো সেটা আমি একটু আগে দেখালাম যে এটা মনে হয় আমি যে মার্ক করলাম, তো মার্ক এখানে হয়ে আছে সেভড, এখানে সেভড হয়ে আছে যে আমি এই জিনিসগুলো দেখার জন্য এখানে রেখে দিয়েছিলাম। একটু আগে আমাদের এই পোস্টে আমাদের মার্ক করে দেখিয়েছিলাম যে কিভাবে এটা মার্ক করে। এটা কি আরেকটু উপরে উঠানো যায় না? নিচে কি দেখতে প্রবলেম হয় আপনাদের? না, প্রবলেম হওয়ার কথা না। তো এখান থেকে আমি সেভ করতে পারবো, যেখানে সেভ করলে এখানে আমাদের দেখাবে। হ্যাঁ, এখানে এখান থেকে আপনি ফটো দেখতে পাবেন, ইউজ দ্য অ্যাপস, অ্যাপস ইউজ করতে করে ফটো নিতে পারেন। তো আমার এখানে তো আর ক্যামেরা নেই, ওইভাবে মনে হয় জিনিসটা আসবে না। তো এটা আরো একটা জায়গা থেকে আমরা করতে পারেন, মেবি ও জায়গা থেকেও এখন আসবে না। দেখে আমি একটু এখানে যাই, এই ক্যামেরাতে যাই আসে কিনা। তো দেখেন এখানে আসবে না, কারণ আমার তো ক্যামেরা নেই। ও ধরে ফেলছে যে আপনার তো ক্যামেরা নেই, এই যে দেখাচ্ছে, এগুলোতে আসবে না। তো যাই হোক, বুঝতে পারছেন। তো আমরা এখান থেকে ভিডিও অ্যাড করতে পারি। হ্যাঁ, তো দেখেন কোনো ভিডিও যদি অ্যাড করতে চান তো এখান থেকে আমরা আহ, আচ্ছা সরি, এখানে আমি টাইম লাইন থেকে পোস্ট গুলো দেখালাম। তো পোস্ট থেকে আমরা ফিরে আসলাম কোথায়, একদম যেখানে আমরা হোম পেজ বলতে পারেন, বা যেখানে আমরা অন্যদের পোস্ট দেখতে পাবো ফেসবুকের মতো, সেই জায়গায় আমরা ফিরে আসলাম। আসার পরে এখানে দেখবেন যে রিলোডের অপশন থাকবে, ক্যামেরার অপশন থাকবে। তো আমার নাই, এখানে আসলে ছবি টবি তোলা যায়, উঠানো যায়। এই যে ইনস্ট্যান্ট আপনি দাঁড়িয়ে আছেন, সরাসরি ছবি উঠাইবেন। এখানে অপশনটা হচ্ছে সরাসরি পিক উঠালেন, মোবাইল থেকে হয়তো উঠে যাবে। একটা পিক উঠানোর পর ওটাকে এডিট করবেন, কত সুন্দরভাবে এডিট করা যায় এখান থেকে এডিট করতে পারবেন। এখানে ইনস্টাগ্রাম থেকে আপনারা এডিট করতে পারবেন, অনেক সুন্দর এডিট অপশন এখানে থাকবে।
এখানে এডিট অপশন গুলো এখান থেকে ক্লিক করলে ক্যামেরা যদি থাকতো, ফোন ক্যামেরা, তো ওই ক্যামেরা আসতো, ক্যামেরা থেকে আমরা সরাসরি ছবি উঠাতে পারবো। পিক উঠানোর পর এখানে এইরকম অপশন আসবে, এখানে আপনার এডিট অপশন আসবে, যেটা ইনস্টাগ্রামের প্ল্যাটফর্ম ইউজ করে আপনি এডিট করে পোস্ট করতে পারেন। তো আমার আসবে না, কারণ আমার তো ক্যামেরা নেই। তারপর এখান থেকে আপনি ভিডিও বা অ্যানিমেশন গুলো এখান থেকে দেখেন, এখানে দিতে পারবেন। এখানে কভার আছে, টাইটেল দিতে পারবেন, ভিডিও ডিসক্রিপশন দিতে পারবেন, পোস্ট প্রিভিউ দিয়ে এটা আপনি পোস্ট করতে পারবেন। হ্যাঁ, তো আমার যদি এইরকম ভিডিও যে এইগুলো নিতে চাই, তো এগুলো আমরা নিতে পারবো, বুঝতে পারছেন? তো এখানে থেকে এতটুকু আমাদের হয়ে গেছে। তো এখান থেকে আমি ফেসবুক পোস্টের এগুলো নিতে পারবো, কানেক্ট পেজের সাথে আমরা কানেক্ট করে দিতে পারবো এটা। তো এটা গেল আমাদের এখান থেকে একটা। আর একটা ব্যাপার হচ্ছে এখানে আমার মেসেজ অপশন, কেউ যদি আপনাকে ইনবক্স করে, তো ইনবক্সটা আপনি এখান থেকে দেখেন, এখানে কোথাও নাই, এখানে যে এখানে একটা নোটিফিকেশন আসবে, এই নোটিফিকেশনে ক্লিক করলে আপনি আপনার ইনবক্সে, পার্সোনাল ইনবক্সে যেতে পারবেন যে কার কার সাথে আপনি চ্যাটিং করেছেন বা চ্যাটিং করতে চান, সেই জিনিসগুলো এখানে শো করবে। শো করার পরে তো দেখেন, এই নিয়ে আমাকে কিছুদিন আগে একটা মেসেজ করেছিল, অফার হয়তো করেছিল, আমি গুরুত্ব দিই নাই, কারণ ওটা অ্যাডসেন্স এর অফার ছিল। আমাকে বলতেছিল যে এখানে কিছু ইনভেস্ট করো, যেমন $50 ইনভেস্ট করলে $60 হবে, 500 করলে 700 হতে পারে ইটিসি। যেমন $5 করলে ইউ উইল গেট $7। তো $5 আমি যদি নেই পেইং করি এভরি, তাহলে আমাকে $60 করে সে দিবে। হ্যাঁ, এটা একটা বিজনেস। তো কথা বললে আমি কথা বলতে পারতাম যে ঠিক আছে, আমি $5 করে ইনভেস্ট করতে চাই, প্রতিদিন $60, $2 করে আমার লাভ হবে। তো আপনারা কাজ করতে করতে এরকম অনেক অপশন পাবেন, দেখবেন যে কিছু কিছু অপশনে গুরুত্বই দিবেন না। এই যে যেমন আমাকে পাঠিয়েছে এর ফেসবুক একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে পাঠিয়েছে, যে ইউটিউব আমার সাবস্ক্রাইব করার জন্য মনে হয় পাঠিয়েছিল। এটা আসলে কোন দেশে? ঋতু সিং যাই হোক, এখন তো তার দেশটা দেখা যাচ্ছে না। হতে পারে সে আমাকে এটা পাঠিয়ে যে কিছু বোঝানোর চেষ্টা করেছিল বা সাবস্ক্রাইব, আর আমি তাকে নক দিই নাই, হয়তো নক দিলে ভালো হতো। তো সেদিন আমি মার্কেটিং করে আপনাদের দেখাইছিলাম, এগুলো একটু খেয়াল রাখবেন। অনেক সময় ইনবক্সে অনেকে কাজের জন্য নক করে, তো এই হয়তো লিঙ্ক দিয়ে আমাকে কন্ট্যাক্ট করলে কাজটা দেওয়ার সম্ভাবনা ছিল, আমি হয়তো লক্ষ্য করি নাই। তো যাই হোক, মনে পড়লো যখন আপনাদের একটা জিনিস দেখে নিয়ে আসে, যে আসলে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি গুলো দেখিয়েছি, আপনারা কাজে লাগাচ্ছেন না, এটা কাজে লাগানো উচিত। দেখেন, আমি বলেছিলাম যে কারো ওয়েবসাইট, কোনো বার যদি ওয়েবসাইট দেয়, সেই ওয়েবসাইট গুলো কালেক্ট করা, সেখান থেকে ইমেইলে মেসেজ করা কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করা, কিংবা তার ফেসবুক আমরা লিঙ্ক পাবো, ওখান থেকে ফেসবুক লিঙ্ক পাবো, ফেসবুক থেকে আমরা তার সাথে কথা বলবো। তো দেখেন, এই যে আমি নক করেছিলাম আপনাদের সামনে এই পেজটাতে। হ্যাঁ, তো ইনি আমাকে কিন্তু অলরেডি নক করছে, ঠিক আছে। আমি কিন্তু লিখেছিলাম, দেখেন, হাউ আর ইউ, hope you are well, I am a digital marketer, I am expert in Facebook marketing, I promote your business। তো দেখেন, ও আমাকে পাঠিয়েছে, শামিম থ্যাঙ্কস। ও বলতে চাচ্ছে যে ঠিক আছে, আমার তো নিজস্ব ফেসবুক মার্কেটিং এর জন্য লোক রেখেছি, তারপরে যদি আমার প্রয়োজন হয়, তো আমি ওই ডিপার্টমেন্টের সাথে কথা বলে আপনাদেরকে অ্যাসিস্ট করব। হ্যাঁ, উই উইল কন্ট্যাক্ট ইউ, তারপর আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। হ্যাঁ, তো এটা দিয়ে আমার কাস্টমার সার্ভিস থেকে আমাকে মেসেজ দিচ্ছে, দেখেছেন? তো দেখা গেল এরকম আপনি বিভিন্ন ভাবে কন্ট্যাক্ট করতে করতে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার যদি ওর নিজস্ব মার্কেটার থাকে, তাহলে সে আবার ফাইবারে অ্যাড দেয় কি জন্য? হতে পারে যে অনেক মার্কেটার থেকে ওরা অনেক বড় কাজ করে নিচ্ছে, ছোটখাটো কাজ হয়তো আপনার থেকে করে নিতে চাচ্ছে, নিতে পারে না। আচ্ছা স্যার। তো ওটাই ও বলছে যে আমার আছে তো টিম, তো টিমের সাথে আমি কন্ট্যাক্ট করে যদি কাজ দেওয়ার মতো হয়, তাহলে আপনাকে দিয়ে কিছু কাজ করাবো। ওটাই বলছে যে পরে কন্ট্যাক্ট করতে চাবে, কন্ট্যাক্ট করবে। তো এইরকম আপনারা এই 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 মার্কেটিং এটা ফলো করবেন। হ্যাঁ, অনেক ভালো কাজে দেয়।
আমি যখন ফার্স্ট ফ্রিল্যান্সারে শুরু করি এই তো আমি অনেক ভালো কাজ পাইছি মেইল করে আর এইভাবে করে অনেক অনেক কাজ পাওয়া যায়, অনেক কাজ পাইতাম। এখন তো ওইভাবে করি না, তো আপনাদের দেখানোর সময় যে নক করেছিলাম 3টাতে, তো একটাতে কিন্তু অলরেডি আমাকে ব্যাক দিচ্ছে। তো এইভাবে যখন আপনি প্রতিনিয়ত করতে থাকবেন, মাসে যদি এইরকম মার্কেটিং করেন, ধরেন প্রতিদিন 1টা 2টা করে করলে মাসে 30টা করলেন, তো 30টার মাঝখান থেকে 2টা পার্সন আপনাকে কাজ দিতেই পারে, ব্যাপার না। লাখ ভালো হলে এর থেকে বেশি লোকও আপনাকে কাজ দিতে পারে, তাই না? এরকম আরো কন্টাক্টে আসছিল আমার, আমি মাঝে মাঝে আপনাদের স্টুডেন্ট দেখানোর জন্য যেগুলো করে থাকি তারা আমাকে নক দেয়, এখানে আমাকে সিভি পাঠাতে বলছিল, এটাতে আমার জব হয়ে গেছিল কিন্তু আমি করিনি। এটাতে আমার কিছুদিন আগেই ভাইবা হয়ে গেছে, তো আমি এখানে জয়েন করছি, তো এই জন্য এখানে আর করি নাই। তো এখান থেকে দেখেন জব অফার আছে, তো আপনারা আসলে এটা শিখলে লোকালি অনেক জব করতে পারবেন। 8 দিন আজকেও লেট করেছেন, আপনাকে আমি আর একদিন দেখব, আর একদিন দেখার পর আপনাকে ক্লাসে ঢোকা নিষেধ। আর একদিন দেখবো তারপর আপনার ক্লাসে ঢোকা নিষেধ। আপনি 10টায় ক্লাসে ঢুকলেন কেন? স্যার কারেন্ট ছিল না স্যার, কারেন্ট ছিল মাত্র না? আসছে। আপনি মোবাইল থেকে তো জয়েন করতে পারতেন, মোবাইল ডাটা দিয়ে। স্যার মোবাইল ডাটাও ছিল না স্যার আজকে। মোবাইল ডাটাও ছিল না, মোবাইল ডাটা নিতে কতক্ষণ বলেন? এগুলো করবেন না। আজকে আজকে আর একবার ওয়ার্নিং দিলাম, আপনাকে 2 দিন দেওয়া হলো, 3য় দিন হয়তো আর দিব না, ঠিক আছে? ওকে 3য় দিন হয়তো আর ক্লাসে জয়েন করতে দেবো না। তো এখান থেকে আমরা মেসেজেস থেকে আমরা মেসেজগুলো দেখে নিতে পারবেন। দেখেন অনেকেই মেসেজ করেছিল, অনেক করে, তো অ্যাক্টিভ থাকলে অনেক আরো মেসেজ পাবেন যদি একটু অ্যাক্টিভ ভাবে মার্কেটিং করেন। সরি এটা কিছু না। তো আমরা এখান থেকে এখন চলে যাই, এখান থেকে এখন আমি বের হব। তো এখান থেকে বের হওয়ার পর আমি একটু আমার সেটিং গুলো দেখে আসি, সেটিংটা দেখে আসি। এখান থেকে এডিট প্রোফাইল, আপনি আপনার প্রোফাইলটাকে এডিট করতে পারেন, নেম ট্যাগ এখানে এটা একটু এডিট করতে পারবেন। তো এডিটে আমি পরে আসতেছি, এটা দেখানোর পরে আসি, একটু সেটিং গুলো দেখে নেন। ফেসবুক আর এখানে সেটিং মোটামুটি একই রকম কিছুটা। এটার একটা বিষয় আছে যে এটা হচ্ছে আপনার কি, আপনি যদি এটা ডাউনলোড করে কাউকে দেন, তো আপনাকে সার্চ দেওয়ার খুঁজে বের করতে হবে। আমাকে বলবেন যে আমার এটা স্ক্যান করো, স্ক্যান করলে আমার প্রোফাইলটা তুমি অটো পেয়ে যাবে, ঠিক আছে? এখানে অটো পেয়ে যাবেন। তো দেখেন এখানে নেম নেম ডাউনলোড নেম ট্যাগ, তো এটাকে যদি আপনি ডাউনলোড দেন, ডাউনলোড দিলে এটা ইমেজ আকারে আসবে। তো এইটাতে কেউ যদি আমার স্ক্যান করে, যেমন আপনারা দেখেছেন যে বিকাশের একটা কোড থাকে, আপনারা যখন অ্যাপস থেকে পাঠান ওদের, ওটা স্ক্যান করে নিতে হয়। কিউআর কোড স্যার। হ্যাঁ কিউআর কোড, ওটা অটো ধরে নেয়, কিন্তু এখানে এটা নেম কোড হিসাবে ব্যবহার হয়, কারণ এখানে আপনার নামের একটা কোড আছে। তো এটা ধরে নিলে তারা আপনার প্রোফাইলটাকে সহজে আইডেন্টি করতে পারে, সার্চ দিয়ে আর বের করার প্রয়োজন হয় না। তো এটাকে ডাউনলোড করে যদি কাউকে এটা ইমেজটা পাঠিয়ে বলেন যে এখানে তুই এটা নিয়ে নেওয়ার পর এটাকে স্ক্যান করলে আপনাকে অটো পেয়ে যাবে, ঠিক আছে? চেঞ্জ পাসওয়ার্ড, তো এখান থেকে পাসওয়ার্ড নিতে পারবেন। প্রাইভেসি সিকিউরিটি তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কমেন্ট এডিট, কমেন্ট সেটিং, কমেন্ট গুলো সেটিং করতে পারেন যে কার কমেন্টটা একটু ভালো, সেই কমেন্ট গুলো আপনি প্রায়োরিটিতে সবার আগে নিয়ে আসলেন। কার কমেন্ট খারাপ সেগুলো পরে থাকবে বা মাঝখানে থাকবে, তাহলে লোকজন দেখবে না। এখন আপনার অনেক ফ্যান ফলোয়ার 10K
1.1 মিলিয়ন, এমনও অ্যাকাউন্ট আছে 1.1 মিলিয়ন পর্যন্ত এখানে ফলোয়ার আছে। তো এগুলো আপনি এখান থেকে যদি তারা অনেক একটা পোস্ট করলে তখন আপনার অনেক কমেন্ট আসবে, তো খারাপ কমেন্ট গুলো আপনি ডিলেট না করবো, ডিলেট যদি করতে চান তো করতে পারেন, যদি না করে ওখানে মাঝখানে থাকবে যে মাঝখানে আসলে আমরা প্রথমে কমেন্ট গুলো দেখি আর শেষের কমেন্ট গুলো দেখি, মাঝখানে কমেন্ট গুলো সাধারণত দেখি না, তো এখান থেকে সেগুলো করে রাখতে পারেন। হ্যাঁ, তো এখানে ফটো ভিউ, এখানে ডাটা, অ্যাকাউন্ট ডাটা, এগুলো পারবেন। এখানে ভেরিফিকেশন তো বুঝতেছেন, যে মোবাইল দিয়ে আপনারা ভেরিফিকেশন করে নিতে পারবেন, যে যাতে পরবর্তীবারে অ্যাকাউন্টটা যদি হারিয়ে যায় এখান থেকে ভেরিফিকেশনের মাধ্যমে এটা অনেকেই জানেন যে এটা ফিরিয়ে নিয়ে আসা যায়। তো তারপরে সাপোর্ট, প্রাইভেসি এন্ড সিকিউরিটি, তো এখানে যদি আপনার কোনো প্রবলেম হয় সাপোর্টে এসে আপনি ওদের সঙ্গে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করলে আপনাকে সব ধরনের তথ্য ওরা দিয়ে দিবে, সব ধরনের তথ্য আপনি পেয়ে যাবেন ওখানে কাস্টমার সাপোর্টে যোগাযোগ করলে। তো দেখেন তারপর লগইন অ্যাক্টিভিটিস, ইমেইল, এটা হচ্ছে আসলে এখানে ইমেইল অ্যাড্রেস থাকবে, সেটা আছে আপনার ভেরিফাই করতে পারবেন। তো আরো যদি ইমেইল থাকে সেগুলোকে এখানে অ্যাড করতে পারবেন, এদের অপশন আছে। তো আপনি মেবি দুটা না কয়টা ইমেইল অ্যাড করতে পারেন, তার বেশি আবার করতে দিবে না। ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটটা কোন কোন ওয়েবসাইট বা অ্যাপস আপনার সঙ্গে যুক্ত আছে বা আপনার এটা ইনস্টাগ্রামের সঙ্গে অ্যাড আছে সেগুলো দেখতে পারবেন। নোটিফিকেশন, তো নোটিফিকেশনে যাবেন। আর হেল্প সেন্টার তো আমি একটু আগে ওখান থেকেও দেখালাম, এখানেও একই একই করতে পারবেন। রিপোর্ট এ প্রবলেম, এখান থেকে প্রবলেম রিপোর্ট করতে পারবেন, কোনো প্রবলেম হলে রিপোর্ট করতে পারবেন। অন্য কেউ যদি আপনাকে ফাজলামি করে বা যেমন কোনো ফিমেল অ্যাকাউন্টে যদি বেশি প্রবলেম হয় তারা এখান থেকে রিপোর্ট করতে পারেন। আচ্ছা, মোড়ে যাই, আমি অ্যাড একটু পরে আসতেছি, অ্যাডটা একটু পরে, কারণ এটা পেইড সিস্টেম, এই পেইড সিস্টেমটা আমরা ইজি বুঝতে পারবেন। মোরে লোকেশন, টার্মস, ডাটা পলিসি, অ্যাবাউট জব, এখানে আসলে এই জবটা আসলে ফেসবুকের মতো জব না যে আপনি এখানে জবটা আপনি পোস্ট করতে পারবেন, হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবেন না এই জব থেকে। তো এখানে আসলে ইনস্টাগ্রামের জব সেক্টরটা এখনো তেমন ভাবে ডেভেলপ হয়নি, সবাই ফেসবুকের জবটা ইউজ করে, তো এই জন্য মনে হয় ওরা এটা ইউজ করে না, ওইভাবে দেখায় না। তো দেখেন আমি ইনস্টাগ্রামের অ্যাডস অপশনে যদি যাই, অ্যাড অপশন থেকে আমাদের পেইড অ্যাড যে সিস্টেম সেগুলো দেখাবে। তো এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন স্টোরি অ্যাড করতে পারবেন, ক্রিয়েট ইওর ওন, এখানে অনেক ফটো অ্যাড করতে পারবেন, ফটো অ্যাড করে, ভিডিও অ্যাড করে আপনি ক্যাম্পেইন করতে পারবেন, ভিজুয়াল করতে পারবেন। তো অনেক সিস্টেম আছে এখান থেকে আপনারা করতে পারবেন, অনেক আছে উইথিন দ্য অ্যাপ, তো এখান থেকে করতে পারবেন। তো দেখেন এখানে আসলে একটা ব্যাপার দেখবেন যে এখানে গেটিং, অ্যাডভার্টাইজিং, শপিং, এখানে ওভারভিউ, এগুলো দেখে নেবেন। আমি এখান থেকে এগুলো দেখার কিছু নাই, আসলে এখানে মেইন যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে খুব মজার। ক্রিয়েট অ্যাডে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যায়, আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে নিয়ে যাবে, তারপর সেম সিস্টেমে আপনাকে অ্যাড ক্রিয়েট করতে বলবে। আসলে বুঝতে পারছেন? স্যার এটা তো ফেসবুকেরই স্যার। হ্যাঁ, এটা ফেসবুকেরই, এই জন্য এটা নিয়ে যায় এখানে, এটা হলো এদের মেইন সিস্টেম। তো এটা হলো মজার বিষয়, যে যা কারণ এরা একই কোম্পানি, 2012 সালে এরা কিনে নেয় এই কোম্পানিটা, ইনস্টাগ্রাম, ফেসবুক কিনে নেয়। তো এখানে ক্রিয়েট করলে দেখেন আমরা এখানে চলে আসতে পারতেছি। তো এখানে থেকে আর অ্যাড ক্রিয়েট করা কি দেখাবো, যেহেতু এখান থেকে ফেসবুক অ্যাড ক্রিয়েট করলে ফেসবুক অ্যাডে চলে যায়, তো ওখান থেকে আপনারা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কিভাবে করে ওটা তো আমাদের দেখা আছে, আমরা সবাই জানি যে কিভাবে অ্যাড ক্রিয়েট করতে হয়।
তো আর একটা সিস্টেম দেখাই। এখন একটা জিনিস দেখাবো, সেটা হলো লোকেশন সেট করে মার্কেটিং করাটা দেখাবো। তারপর আমি আবার হ্যাশট্যাগের দিকে চলে যাব। আসলে ইনস্টাগ্রাম মার্কেটিং খুবই ইজি। ইনস্টাগ্রাম মার্কেটিং বলতে টুইটার বলেন, টুইটার মার্কেটিংটাও আসলে ইজি। একটু কঠিন মার্কেটিং হলো ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটা আবার বেস মার্কেটিং। কারণ ফেসবুক মার্কেটিং যদি বেস মার্কেটিং, এই জন্য ফেসবুক মার্কেটিং যদি আগে কেউ শিখে ফেলে তাহলে ইনস্টাগ্রাম এগুলো বুঝতে খুব ইজি হয়। এটা মার্কেটিং গুলো খুব ইজি এখানকার মার্কেটিং গুলো, কারণ এরা মূলত হ্যাশট্যাগের উপরে নির্ভরশীল এই মার্কেটিং গুলো। ঠিক আছে, যে যত হ্যাশট্যাগ ব্যবহার করবে, পপুলার হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবে, তার আর যত সুন্দর গুলো আপনি গ্রাফিক্স ইউজ করতে পারবে। তো এটা এক ধরনের বলতে পারেন, আমি আগেই বলছি, এটা আসলে ভিডিও শেয়ার এবং পিক শেয়ারের মাধ্যমে মার্কেটিং করা হয়। আসলে এরা সই করে এইটা। তো এইটার একটা নির্দিষ্ট মাপ আছে, এই পোস্টের একটা নির্দিষ্ট মাপ আছে, যে আপনি চাইলে দেখেন আমি ওই মাপ মতো করি না, আমাকে কেটে কেটে দেখাচ্ছে। তো আপনি যাই করেন না কি, ও মাপ মতো বসায় নিবে, বাকি এখন ছাঁটাই হোক আর কিছু হোক, দেখেন। তো এগুলো আসলে সঠিক মার্কেটিং পলিসি না, যে কেটে যাচ্ছে, কাস্টমার তো সব বুঝতে পারবে না। ঠিক আছে, তো আমি করি মাঝে মাঝে, যখন অলসতা লাগে তখন মন চায় না যে নতুন করে এর জন্য একটু ক্রিয়েট করি। তবে আপনারা যা করতে পারেন, ইনস্টাগ্রামের জন্য পোস্ট তৈরি করবেন, এই পোস্টটা আপনি ফেসবুকেও করতে পারবেন। ফেসবুক আপনার সেম ওয়েতেই নিয়ে নিবে, কোনো প্রবলেম হবে না। এই পোস্ট আপনি লিঙ্কডইনেও করতে পারবেন, শুধু টুইটারে করতে পারবেন না, আর পিন্টারেস্টে করতে পারবেন না। ঠিক আছে, কারণ টুইটারে তার নিজস্ব পলিসিতে চলে, আর পিন্টারেস্ট তো তাদের আরো ইনফোগ্রাফিক্যাল সার্চ ইঞ্জিন, ওটা ভিজুয়াল সার্চ ইঞ্জিন। তো দেখি কাল পরশু আপনাদের যদি নিতে পারি। তো কালকে আমি নিব কিনা ভাবতেছি আপনাদের বাকি নতুন টপিকস, কারণ আপনাদের এর আগে যে টপিকস দেখাচ্ছে ওটার হোমওয়ার্কটা আজকে চেক করা হয়নি। তো আমি লাস্টের দিকে যাই হোমওয়ার্কটা চেক করব, ভাবিয়েন না যে চেক করব। ঠিক আছে, আমি লাস্টে চেক করে নেব হোমওয়ার্ক, লাস্টের 30 মিনিট বা 1 ঘন্টা আমি চেক করব। তো দেখেন, তো আমি আবার যেগুলো তৈরি করে নিয়েছি এর মার্কেটিং এর জন্য, সেগুলো আবার সুন্দর করে দেখাই। দেখেন, এটা আমি এই মার্কেটিং এর জন্য তৈরি করে নিয়েছি, এটা তৈরি করে নিয়েছি, এটা সুন্দর করে দেখাচ্ছে, এটা কোনো পাশে কাট হয়নি, সুন্দর করে দেখাবে। তো এইভাবে তৈরি করে নিয়ে মার্কেটিং করাটা উত্তম। তো মাঝে মাঝে আমি করি না, যে এটা দেখেন, এটাও আমি নিজে ক্রিয়েট করে নিয়েছি, ক্রিয়েট করে নিয়ে তারপর পোস্ট করেছি। তো এটাও সুন্দর করে দেখাচ্ছে, কোনোভাবে কাটিং নেই, মানে লেখাগুলো কাট হচ্ছে না। তো এই বাকিগুলোতে কিন্তু কাট হয়ে যাচ্ছে। তো এটা আসলে পলিসি না, এটা ভালো ট্রাফিক আনতে পারে না। তো আমরা এখানে এর জন্য আমরা এর পোস্ট দেখার জন্য দুটো ওয়েতে আমরা এদের পোস্ট গুলো সাইজ দেখতে পাই। ইনস্টাগ্রাম পোস্ট সাইজ লিখে গুগলে সার্চ দেন, ইনস্টাগ্রাম দেখি, এখান থেকে না, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ দেখি, সাইজ বা ডিজাইন লিখলাম, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ বা ডিজাইন লিখলে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে 1080 থেকে 680 বা 1080 থেকে 1080, এটা হলো স্কোয়ার, অথবা এই কয়েকটা দেখাচ্ছে। তো এটা বেস্ট, এটাই মনে হয় ভালো চলে, কারণ ক্যানভাতে যে একটু কনফার্ম হয়ে নেই। ক্যানভাতে গেলে আমরা দেখবেন যে এখানে অটো অপশন দেওয়া আছে, ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে 1080 থেকে 1080, এটা হলো পারফেক্ট সাইজ। তার মানে এটা এরা ফলো করতেছে, তার মানে এই মার্কেটিং এর জন্য আমরা এই সাইজটাই বেছে নেব। 180x180 সাইজটা আমাদের সব থেকে বেটার, এটা আমরা নিয়ে নেব। তো এখানে ক্লিক করলে দেখবেন যে আপনি বিভিন্ন অপশন পাবেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর করার জন্য। তো দেখেন এখান থেকে এগুলো যে আমি এটা দিয়ে তৈরি করেছিলাম। তো এখানে আপনি আরো অনেক ফ্রি ট্যামলেট পাবেন, এখান থেকে ট্যামলেট গুলো ব্যবহার করে ফ্রি, এই যে এটা ফ্রি, এটা ফ্রি, এটা এগুলো নিয়ে আপনি একটু করছেন, সমস্যা নেই। এখানে এখানে দেখে আমি ফেসবুক মার্কেটিং দেখি, ফেসবুক মার্কেটিং। তো আপনারা এখান থেকে কিন্তু ভালো মার্কেটিং করতে পারেন। একটু কমে দিই, এটা মনে হয় বেশি হয়ে গেছে।
ছোট করে দিলাম। তো এইভাবে নিয়ে এটাকে আমি সেভ করে দিতে পারবো, তো পরবর্তীতে এটাকে আমি ব্যবহার করতে পারবো। হ্যাঁ, তো এটা একটু অড লাগতেছে, এটা একটু ঠিক করে নিই। এক লাইনে আসছে, তো এটাকে আমি দেখি পজিশন সেন্ট্রালি আছে। অ্যাড নাও, এখানে এটা না দিই, এখানে একটু লিখি অন্য কিছু লেখা। এসইও পোস্ট এন্ড ইমেজ লিখি আমি। কারণ গ্রাফিক্যালটা যত সুন্দর হবে কাস্টমার তত সুন্দর আসবে। তো এখানে একটা ফেসবুকের লোগো নিয়ে আসতে পারেন মার্কেটিং করার জন্য। দেখি আমার লোগো নিয়ে আসা আছে নাকি না। হ্যাঁ, একটা লোগো আছে, তো এই লোগোটাই আমি দিয়ে দিলাম। আমরা ফেসবুক লোগোটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, ফাইবারের লোগো যদি দিতে চান, এখানে ফাইবারের লোগোটা আমি অ্যাড করে দিলাম। হ্যাঁ, তো দেখেন এখানে অ্যাড হয়ে গেল, বাস এখানে আমি এখন ডাউনলোড করে দিলাম। তো ইনস্টাগ্রাম মেবি পিএনজি ফাইলটা নেয় না যথাসম্ভব, তো দেখি আমি পিএনজি ফাইলটাকে নিয়ে নিলাম ফেসবুক মার্কেটিং। তো নেয় কিনা দেখি, পিএনজি ফাইল যথাসম্ভব নেয় না। দেখেন পিএনজি ফাইলগুলো এখানে শোই করতেছে না, দেখেছেন, শুধু জিপিজি ফাইল শো করতেছে। দেখেন এই যে, তো তার মানে আমাদের ওইটা আসেনি, ফেসবুকটা আসেনি। তো দেখে আমি একটু ম্যানুয়ালি খুঁজে দেখি এইভাবে, আর দেখায় কিনা, দেখায় না, কারণ ওরা এটা নিবে না। তো এখন আমরা কি করব, এখন আমরা এটাকে জেপিজিতে নিয়ে নেই। ডাউনলোড দিলাম, এখন দেখাবে, এখন দেখেন, এখন দেখাবে। এই যে দেখেছেন, এখন ফেসবুক মার্কেটিং দেখাচ্ছে। বুঝতে পারছেন যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা যখন, অনেকে আবার বলে এটা দেখানোর কিছু একটা কারণ হলো, কারণ আমার এর আগের যখন ব্যাচ গুলো নিয়েছিলাম তখন অনেক স্টুডেন্ট ছিল যে আমি এই জিনিসটা দেখাছিলাম না কোনো কারণে। তো প্রথমে ওরা পিএনজি ফাইল ডাউনলোড করে সারাক্ষণ চিল্লাচিল্লি করতেছে, স্যার আমরা তো আপলোড করতে পারতেছি না, দেখাচ্ছে না, অপশনই আসতেছে না। তো এই জন্য আসলে এটা দেখালাম, যারা জানেন না তাদের জন্য একটু সুবিধা হলো যে এখানে পিএনজি ফাইল না জেপিজি ফাইলটা আমরা ব্যবহার করবেন। এখানে পিএনজি ফাইলটা সাধারণত এরা নিতে চায় না, নেয় না, নিতে চায় না, না নেয় না। এমনিতে তো স্যার এসইও করতে গেলে জেপিজি ফাইল লাগবেই। হ্যাঁ, এমনিতে এসইও করতে গেলে জেপিজি ফাইল লাগবেই। না, অনেকে আবার ওই যে বললাম না, যারা জানে না তারা পিএনজি ফাইল ডাউনলোড করে বলে যে স্যার ওপেন হচ্ছে না। তো যারা ইমেজ অপটিমাইজ করে ব্যবহার করবেন তারা অবশ্যই জেপিজি ফাইল ব্যবহার করবেন। তো দেখেন আমি এখানে পোস্ট করলাম, তো এটা দেখেন রেজুলেশনটা চকচক করতেছে, এটা দেখবে। তো এখানে আমি নেক্সট দেওয়ার পর এখানে আবার ক্যাপশন দিলাম, কি ক্যাপশন, আই উইল ডু ফেসবুক মার্কেটিং। আর একটা কথা আছে, এটা মনে হয় আমি এতক্ষণ বলি নাই, প্রমোট ইওর বিজনেস। তো তারপর এখানে দেখেন আমি কিছু হ্যাশট্যাগ দিলাম, আমি আরো পরে আসতেছি ফুল মার্কেটিং এ। ফেসবুক দিলাম, তারপর দেখেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিলাম। থাকি দুটাই, আর ডিজিটাল মার্কেটিং দিয়ে আর কিছু দেওয়ার দরকার নেই, পরে আবার দেখাবো। ডিজিটাল মার্কেটিং। তো আমি এখন যেটা দেখাবো লোকেশনে, দেখেন এখান থেকে আপনি লোকেশন অ্যাড করে মার্কেটিং করতে পারবেন। এটা একটু পরে আরো ভালোভাবে দেখাবো। তো ইউকে, ইউনাইটেড কিংডম, যে কোনো দেশের জন্য আপনি এইভাবে গিগ মার্কেটিং এর সময় ওইগুলো সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমি বগুড়াতে দিলাম। হ্যাঁ, তো
বগুড়া লোকেশনে আমি দিয়ে দিলাম। তো দেখি এখন বগুড়াতে আমি দেওয়ার পর এটা কি হয়, আমাকে দেখায় কিনা। তো আমি এটা বগুড়া লোকেশনে যারা আসবে বা দেখবে তারা দেখাবে যে দেখেন আমি কোন লোকেশনে সেট করেছি, এটা দেখেছেন এই যে এখানে দেখাচ্ছে বগুড়া লোকেশন। তো দেখি একটু সার্চ দিয়ে এখন বগুড়া লোকেশনে আমি কি কি দেখাই। তো এইরকম লোকেশন ধরে যদি মার্কেটিং করেন তো সেক্ষেত্রে দেখায় লোকেশনটা এই যে টপ পোস্ট, তার মানে এই লোকেশনের এই বগুড়া থেকে কি কি পোস্ট হয়েছে সেই পোস্ট গুলো টপ এখানগুলো দেখাচ্ছে, দেখেছেন। তো মোস্ট রিসেন্ট এখানে দেখাবে, আমারটা মনে হয় এখনো আসেনি, আসতে হয়তো একটু সময় নিচ্ছে, তো এখনো আসেনি, দেখি একটা রিল অব্দি আসে কিনা। না এখনো ও লোকেশনটা এখানে অ্যাড করে নেয়নি, ঠিক আছে। তো দেখেন এখানে টপ পোস্ট গুলো দেখাচ্ছে বগুড়া, যে এই লোকেশনের টপ পোস্ট গুলো, কিন্তু আমরা লোকেশন ধরেও এইরকম মার্কেটিং করতে পারবেন। যখন বায়ার বলবে নির্দিষ্ট লোকেশন অ্যাড করে তুমি মার্কেটিং করো, তখন নির্দিষ্ট লোকেশন ধরে জিজ্ঞাসা করবেন যে আপনি যে লোকেশন থাকেন সেই লোকেশন ধরে কি আমি মার্কেটিং করব। তাহলে আপনার কারণ আপনার বিজনেসটা তো পুরো ইংল্যান্ডে নাও হতে পারে, তাই না, পুরো ইউকে তে আপনি নাও করতে পারেন। যদি আপনি শুধু লন্ডনে করেন কিংবা ব্রিস্টল, অক্সফোর্ড এগুলোতে করতে চান, কিংবা ওখানে হচ্ছে আরো আছে বাথ নামে আর একটা সিটি আছে, তো এই জায়গাগুলোতে যদি আপনি পারফেক্টলি করতে চান, তো তখন সে তাকে বলে দিবে বা তাকে জিজ্ঞাসা করে দিবেন আপনি তো বাতে থাকেন, কিংবা ও বললো আপনি জিজ্ঞাসা করবেন যে লোকেশন ধরে কি আমি মার্কেটিং করব, যে আপনি যে লোকেশনে থাকবেন বা আপনার মার্কেটিং তো বলে দিবে, তখন সব বলে দিবে যে আপনি কোন লোকেশনে থাকে, কোন লোকেশন ধরে মার্কেটিং করতে হবে আপনাকে, ওরা বলে দিবে। আমি জাস্ট সিম্পলটা দেখালাম যে কিভাবে করবেন। হ্যাঁ, তো আসতে মনে হয় একটু সময় নিচ্ছে, আমার পোস্টটা এখনো আসেনি। দেখেন একটু সময় নেয়, অনেক সময় একটু সময় নেয়, তারপর লোকেশনে চলে আসে, আবার অনেক সময় খুব স্যার দ্রুত আমার গতিতে মনে হয় আসে। এই বগুড়ারই অন্য কোনো চেকিং হয়তো আছে লোকেশন মার্কেট, ওটাতে হচ্ছে মনে হয়। না, গবেষণা অন্য কোনো চেকিং করেছে না, এখানে আসতেও সময় নেয়, অনেক সময় দ্রুত গতিতেও আসে। তো দেখি আমার এখানে একটা নোটিফিকেশন আসছে, তো এই যে আমাদের লাইক করেছে, নোটিফিকেশন আসছে। তো দেখেন আমি একবার রিলোড দিছি তো এই অপশন গুলো চলে গিয়েছে আমার, আহ, এই যে চলে আসছে মনে হয়। আচ্ছা এটা তো আমার প্রোফাইল থেকে দেখাচ্ছে, তো আমি এটা ক্লোজ করে দিই, আবার ওপেন করে নিই, এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে যে আমার আবার এই অপশন গুলো চলে আসছে, তো এই অপশন গুলো হারিয়ে যাওয়া গেলে খুব বেশি টেনশন করার নাই, এগুলো আবার পেয়ে যাবেন। তো আমরা এটা একটা পদ্ধতি। তো আর একটা পদ্ধতি আমরা এখন মূল প্রোফাইলে আগে যাই, তারপর পোস্টে আসে যে প্রোফাইলটা কি করে সাজাবেন। তখন প্রোফাইল আসার পর আপনি যখন মার্কেটিং করবেন একটা প্রোফাইল থেকে, তখন সেই মার্কেটিং এর স্ট্র্যাটেজি অনুযায়ী প্রোফাইলটা সাজিয়ে নেবে। তো আমি এডিট পোস্টে যাই, এডিট পোস্টে দেখেন আমি এখানে আমার মতো করে ইউজার নেম দিছি, আসলে এটা আপনার মার্কেটিং পলিসি, যেহেতু আমার পার্সোনাল প্রোফাইল, তো এখানে আসলে এসইও করবো কি করে, তো এখানে এসইও করা যায়, তো আমি এটা দিয়ে দিছি। তো যারা এসইও করবেন, যখন কোনো বায়ার বা কারোর জন্য কাজ করবেন, তো তার যদি অ্যাকাউন্ট না থাকে, তো সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট করে দিতে হবে। তো কোন বেসে ক্রিয়েট করবেন সেই বেসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনাকে। যে আপনি যদি ফ্যাশন দিয়ে সার্চ দেন, তাহলে এখানে ইউজার নেমটাও ফ্যাশনই দিয়ে রাখবেন। যদি অন্য কিছু থাকে তো টুইটারের মতো এখানে ফ্যাশনটা দিয়ে নেবেন, তাহলে আপনার এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। হ্যাঁ, তারপর ওয়েবসাইট, এখানে আসলে ডু ফলো আগেই বলে, নো ফলো। নো ফলো মানে যেখানে লিঙ্ক কাজ করে না, এই একটা মিডিয়া, সোশ্যাল মিডিয়া যেখানে লিঙ্ক কাজ করে না, এখানে আপনি লিঙ্ক দিলেও কাজ করে না, একটু আগে দেখালাম, নো ফলো হয়ে থাকে। তো এই জন্য লিঙ্কটা এখানে দিতে হয়। যদি কারো ভালো লাগে তাহলে আপনার প্রোফাইলে এসে এই লিঙ্কে ক্লিক করে সে আপনার ওয়েব পেজে বা ওয়েবসাইটে সে চলে যাবে, বুঝতে পারছেন। তারপর এখানে বায়ো, বায়ো কি জিনিস আমি বলেছি যে বায়ো হচ্ছে আপনার মার্কেটিং যে সেক্টরে করবেন, যে নিশ নিয়ে করবেন, নিশ মানে হচ্ছে আপনার প্রোডাক্ট কি, আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, সেটা হলো আপনার
নিশ। আর কেউ যদি টি শার্ট নিয়ে কাজ করতে চান তাহলে টি শার্ট তার নিশ। কেউ যদি শাড়ি নিয়ে বিজনেস করে সেটা তার নিশ। তো সেটা অনুযায়ী এখানে লিখতে হবে এবং কিওয়ার্ডটা অবশ্যই ডিসক্রিপশনে এই একবার থাকতে হবে, দেন আবার এখানেও একবার থাকতে হবে, ঠিক আছে। হ্যাশট্যাগ ইউজ করেও একবার ব্যবহার করতে হবে, তাহলে এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখানে বায়ো দিবেন, তারপর ইমেইল দিবেন। ইমেইল তো আপনি যে ইমেইলে লগ ইন করবেন সেই ইমেইলটা এখানে থাকবে। মোবাইল নাম্বার দিবেন যেটা ভেরিফিকেশনের জন্য, জেন্ডার সিলেক্ট করবেন, তারপর সাবমিট করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে আর কিছু নাই। তো আমি যেহেতু আমার পার্সোনাল প্রোফাইল এখানে গিগ মার্কেটিং করি, তো এই জন্য লিখেছিলাম যে আমি ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল অ্যান্ড ইউটিউব এক্সপার্ট। ও অর্থটুকুতে একজন মানুষ বুঝে নিবে যে আমি আসলে কি কাজ করি। আমি ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, ও বুঝে নিবে। তারপর কি করবে, আমার এই সার্চ ট্যাগ গুলোতে সার্চ দিলে আমাকে পাবে ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং হবে। আমি মার্কেটার লিখছি, আচ্ছা আমি ডিজিটাল মার্কেটার থাক, আমি আর একটা করে ডিজিটাল মার্কেটিং লিখে দিই। ডিজিটাল মার্কেটিং লিখলাম, এসইও লিখলাম। তো এগুলো সার্চ দিলে আবার আমাকে পাবে। ইভেন এখানে আমি ডিজিটাল মার্কেটার যেহেতু আমি দিছিলাম, এই ইয়েতেই আমি এখানে দিছিলাম যাতে এসইও ফ্রেন্ডলি হয়ে যায়। তো এইভাবে আপনারা যারা করবেন তারা পার্সোনাল প্রোফাইলটা এইভাবে সাজিয়ে নেবেন। প্রথমত গিগ মার্কেটিং দিয়ে নিজের জায়গা মার্কেটিং সেক্টরটা শুরু করে দেন। নিজে যে কাজ পারেন বা সেটা আপনি প্র্যাকটিক্যালি আপনি গিগ মার্কেটিং করে প্রমোশন করতে থাকেন, তাহলে বুঝবেন যে আপনি কতটা ভালো মার্কেটিং করতে পারতেছেন, ঠিক আছে। তো এখানে যে ওয়েবসাইটে আসে আপনার প্রোফাইলটা দিবেন। এটা কোন প্রোফাইল আমি আর দেখাবো না, কারণ ফাইবারের প্রোফাইল লিঙ্ক কিভাবে নিয়ে আপনারা দিবেন এটা আমি টুইটারেও দেখিয়েছি। তো সেম অবস্থায় ফাইবারে যাবেন, ফাইবারের প্রোফাইল লিঙ্কটা নিবেন, এখানে কপি করে পেস্ট করে দিবেন, ব্যাস আপনার কাজ ওকে। তারপরে সাবমিট দিয়ে দিবেন। এটা সাবমিট 150 ক্যারেক্টারে লিখতে হবে, হ্যাঁ। তো দিয়ে দিবেন, এটা হয়ে যাবে। তো দেখেন আমার এখানে এগুলো শো করতেছে, ঠিক আছে। আমার যদি কেউ আমার এই পোস্টটা দেখলো, ভালো লাগলো, তো এই পোস্টে তো আমার সে লিঙ্ক পাচ্ছে না, তাই না। আমার পোস্টে সে লিঙ্ক পাচ্ছে না, তো সে কি করবে, তার তো কিছু করার থাকবে না। তো সে কি করবে, সে আমার এই প্রোফাইলে আসবে, আসে এখানে ক্লিক করলে আমার ফাইবারে চলে যাবে। তখন আমার ফাইবার থেকে আমার সকল ইনফরমেশন নিবে। তো আপনারা যারা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন অবশ্যই সেই ইয়েতেই তৈরি করে ফেলবেন, মানে স্যার যে স্যার বলেন। যদি মানে হ্যাঁ লিঙ্কটা ওখান থেকে পোস্টের সাথে দিলে কখনো সরাসরি চলে যাবে না, বাট পোস্টের ওখানে তো আমি অ্যাজ এ টেক্সট হিসেবে লিঙ্কটা দিয়ে রাখতে পারি নাকি? টেক্সট দিতে পারেন, তবে আমি বলছি ওটা নো ফলো হয়, ডু ফলো হয় না। হ্যাঁ, দিয়ে রাখতে পারেন। আমি দিয়ে রাখছিলাম কয়েক জায়গায়, সেটা আপনাকে দেখাইছি হ্যাঁ যে হ্যাঁ আসলে হ্যাঁ ওটা মানে কাজ করে না। তো চাইলে দিয়ে রাখতে পারেন, সেটা দিয়ে রাখলে যে আপনার ক্ষতি হয় বা আপনাকে ব্লক করবে তা না। ওরা দেয় না, দেখেছেন এই যে আমি লিঙ্ক দিয়েছি, কোনো কাজ করতেছে, এটাকে নো ফলো বলে। ডু ফলো মানে এগুলো যখন আমরা ইসিওতে যাব তখন দেখাবো নো ফলো আর ডু ফলো। তো আচ্ছা এখনই ওই হয়ে গেল, শিখেই গেলেন। ডু ফলো মানে এটা আমাদের লিঙ্ক আকারে থাকবে, আমরা ফেসবুকে যেগুলো দেখি ক্লিক করলে যেতে পারবো। ওগুলো জি হলো ডু ফলো, যেহেতু হয় না সেহেতু আমরা এটা লো ফলো, মানে আমরা ফলো করতে দিচ্ছে না এটাকে। তো রাইট। কেউ যদি এভাবে কপি করে নেয়, কপি করে নিয়ে এখানে গুগলে সার্চ দেয়, সেক্ষেত্রে আমাদের ওখানে চলে যেতে পারবে বা আমাদের লিঙ্কে চলে যেতে পারবে। তো দেখেন এখান থেকে এইভাবেও কেউ যেতে পারে, যদি মনে চায় যে দেখি এই লিঙ্কটা একটু কপি করে পেস্ট করি, এখান থেকেও যদি যাওয়া যায় তো যেতে পারে। তো দেখি আমি যাওয়া যায় কিনা, অবশ্যই মনে হয় যাওয়া যাবে। এই যে যাওয়া যায়, হ্যাঁ। তো দিতে পারেন, সমস্যা নাই। আবার কেউ যদি মনে করেন দরকার নাই, তো দরকার নাই, সমস্যা নাই। আপনি সরাসরি এই যে এটা থাকবে, এইটা অবশ্যই মিস করবেন না, কারণ এখানে যদি আপনি মিস করেন তাহলে কাস্টমার আসলে আগেই বলেছে আমরা শৌখিন জাতি। কাস্টমার মানেই শৌখিন, যেটা যে দেশেরই হোক। যে আমরা কষ্ট করতে চাই না, যে জিনিসগুলো খুব ইজিলি পাবো, দেখবেন যে সাজালো গোছালো, আপনারা নিজেরাও দেখবেন যে অনলাইন প্ল্যাটফর্মে ঢুকবেন, সাজালো গোছালো যে জিনিসগুলো আছে ওগুলোতে সহজে আপনারা ক্লিক করতেছেন, যাচ্ছেন, ঘুরতেছেন। একটু অসাজালো গোছালো ওয়েবসাইট গুলো সহজে কিন্তু দেখতে চান না, নিতে চান না, পেইন লাগে।
তো এই জন্য এখানে যদি আপনার থেকে থাকে তো ও এখানে আসবে, পোস্টে আসবে, আবার এটাকে কপি করবে, যাবে, ও অত ঠেকা নাই। ও যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে তারা সাধারণত এইভাবে ব্যবহার করে, যে কোনো পোস্ট ভালো লাগলো তার প্রোফাইলে এইভাবে যাবে, এখানে ক্লিক করলে প্রোফাইলে যাওয়া যায়। এখানে ক্লিক করলে প্রোফাইলে যাওয়া যায়, আমি প্রোফাইলেই আছি। তো হোম পেজ থেকে প্রোফাইলে যাওয়া যায়, যেমন এর প্রোফাইলে আমি যাব, দেখেন এখানে ক্লিক করলে প্রোফাইলে যাওয়া যায়। তারপরে আমরা এর ইয়েতে যেতে পারবো, এর ওয়েবসাইট নাই, তো ওয়েবসাইটে ক্লিক করলে আমরা ওয়েবসাইটে যাব। এর ফলোয়ার দেখছেন? তো এইরকম ফলোয়ার হওয়ার আপনার যখন বেশি ফলোয়ার হবেন তখন ইনস্টাগ্রাম থেকে এক্সট্রা মার্কেটিং করা যায়, সেটা হলো শাউট আউট প্রমোশন বলা হয়। ওই মার্কেটিংটা আমি দেখাবো কিভাবে ওই মার্কেটিংটা আপনারা করতে পারবেন। তো যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো ভালো হবে তারা করতে পারবেন। তো এটা এটা ভালো স্যার লাগছে। আমি একটা লিংক দিছি, একটু ওপেন করবেন স্যার? এই যে দেখবেন যে এই একটা লিংক দিয়ে রাখছে, তো আমার প্রোডাক্ট দেখে ভালো লাগছে, আমি এর লিংকে ক্লিক করে তার লিংকে চলে যাব। যারা ইনস্টাগ্রাম ব্যবহার করে তারা সাধারণত এই ওয়েটাই মানে, কারণ সবাই জানে ইনস্টাগ্রামে নো ফলো লিংক ব্যবহার করা হয়, শুধু একটা জায়গায় লিংক ব্যবহার হয়, সেটা প্রোফাইলে, এবং সেটাই ডু ফলো হিসাবে থাকে। ঠিক আছে, তো ওইভাবেই ইউজ করে থাকে। নতুন ইউজাররা হয়তো অনেক সময় বুঝে উঠতে পারে না। আপনি লিংক দিয়েছেন, কিসের লিংক এটা? ইনস্টাগ্রামে? আমার আইডি লিংক স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আপনার শুধু শুধু এতটুকু না, আরো একটু লেখেন। আপনি ফাইবারে যে টাইটেলটা দিয়েছেন না এখানে, সেই টাইটেলটাই দিয়ে দেন। পুরোটা আসবে স্যার? হ্যাঁ আসবে না কেন, আপনি এডিট করেন, এডিট করে এখানে দিবেন যে আমি দিলাম না এসইও সোশ্যাল মিডিয়া, এখানে তাহলে একটু আপনার এটা কমে দিতে হবে মনে হয়। আচ্ছা থাক, আপনি ডিজিটাল মার্কেটার যেহেতু লিখছেন, ওরা বুঝে নিবে আপনি ডিজিটাল মার্কেটার। একদম ডিজিটাল মার্কেটারে অনেক কাজ থাকতে পারে, তো আপনি সবগুলো কাজই পারবেন। ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল টপ র্যাঙ্কিং, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ঠিক আছে। প্রফেশনাল, আপনি এটা ঠিক আছে সাজানো। তো এগুলো কি অনেক আগে পোস্ট করছেন? আপনার তো দেখে লাইক টাইক ভালো হয়েছে। ও বাপরে, ফ্যান ফলোয়ার তো অনেক আছে। ফলোইং করছেন কতগুলাকে? 3000, আর ফলোয়ার হলো 514। তো বেশ, তো আপনার প্রোফাইলে থেকে মার্কেটিং করা তো বেশ ভালোই হবে, কারণ আপনি তো অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এটা 2016 থেকে স্যার অ্যাক্টিভ এইটা পুরাই। যাই হোক, আপনি কাজ করেন। অনেকে অনেক আগের খোলা, আমাদেরও অনেক আগের, কিন্তু কাজ করি না। কাজ করবেন আসলে, অনেকেই তখন জানতাম না যে আসলে মার্কেটিংটা কিভাবে করতে হয়, এগুলো তো মজায় মজায় অনেকে খুলতাম, তো তারপর আর মার্কেটিং করা হতো না। তো যাদের অনেক আগের প্রোফাইল তারা কিন্তু একটা সুবিধা পান, সুবিধাগুলো অনেক ভালো, যে আপনি নতুন মার্কেটিং গুলো থেকে যে জিনিসগুলো শিখতে পারবেন না, মানে যে ফিচার গুলো পাবেন না, হঠাৎ আপনাকে ব্লক করে দিবে, সেই মার্কেটিং গুলো কিন্তু আপনি ইজিলি পুরন অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, সহজে আপনাকে ব্লক করবে না। যেগুলো অনেক পুরান আইডি, সেগুলোকে একটু টুকটাক প্রবলেম হলে ওরা কোনো প্রবলেম করে না, ওরা আমার মাফ করে দেয়। 2012 একটা আইডি আছে স্যার। হ্যাঁ, আর নতুন আইডি থেকে আপনি রাফ ইউজ করতে পারবেন না, বেশি উল্টোপাল্টা কাজ করলে আপনাকে তাৎক্ষণিক সাসপেন্ড করে দেয়। তো এটা হলো একটা পুরনো আইডির আসলে একটা ইয়ে আছে। দেখবেন যে ফেসবুকেও আমি সেই নয় খুলছি, ওই আইডি আমার চলতেছে। অনেকে ডিজেবল করে, আমার ডিজেবল হয়নি কখনো, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার আইডিটা ঠিক আছে। আমার কিন্তু দুটো আইডি অনেক আগের আইডি। তো যাদের এরকম আগের আইডি আছে তারা মার্কেটিং করতে পারেন ওখান থেকে, তবে সাবধান, ওটা যদি পার্সোনাল আইডি থাকে মার্কেটিং না করাই ভালো পার্সোনাল আইডি থেকে। তবে ইনস্টাগ্রাম পার্সোনাল আইডি থেকে করতে পারেন। ইনস্টাগ্রাম আবার 5টা আইডি আপনি ব্যবহার করতে পারবেন, ওরা বলেই দিচ্ছে যে আপনি 5টা আইডি ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। 5টার বেশি আবার ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারছেন? 5টা ব্যবহার করতে পারবেন, মানে একটা পিসি থেকে আপনি এইভাবে 5টা ব্যবহার করতে পারবেন। আপনি লগ আউট করে লগ ইন করে এগুলো করতে পারবেন। এই যে আমাকে একটা লাইক দিয়েছে, পাখির খাবারটা ওই টিনের সাথে। বুঝতে পারছেন? তো এইভাবে আসলে আমি একটু ব্রেক নেই, আমি ব্রেকের পরে বাকিটা এসে করতেছি।